কালকে ভাবলাম যে রেকর্ডিং করবো, রেকর্ডিং করা লাগবে। আমার তো মনে করেন শুক্রবারে শেষ হয়ে যাবে, একদিন লাগবে একটা গিয়ে শুট করতে। আচ্ছা, আমি একটু আজকে আগে আগে ছাড়বো। হ্যাঁ, আমার শরীরটা ভালো না, সকালে বমি হচ্ছে। আমি শুধু ইয়ের একটা জিনিস দেখাবো, দেখায় ক্লাসে যাব। সেটা হচ্ছে রনির একটু চোখ বুলাইতে হবে, আসতে হবে না। এই যে আমি খুব খুশি হয়েছি যে রনি কাজ দিছে। ভালো তো হইতেই হবে, এইগুলো আবার কে দিল? রনির কাজটা খুবই ভালো হয়েছে। আমি এক জায়গা শুধু ভুল পাইছি, সেই ভুলটা একটু করে এদিকে 4, এইটা নাকি না 3-এ দেখছিলাম, এইটা না অনেক সুন্দর একটা ইয়া। ও একদম সিকোয়েন্সের সাথে সাথে ভয়েস মিলাইছে, সমস্ত কিছু খুব সুন্দর ভাবে করছে একদম। এই যে ভাত খাচ্ছে সেইভাবে ইয়ে করছে, খুবই সুন্দর হয়েছে। দাঁড়া একটু থামাই, একটু থামাই। আরিফ কয়দিন পর আইছে? একদিন। আর মাঝে আর একদিন গ্যাপ ছিল না, মনে রাখতে হবে। আসেই নাই, ওই 2 দিনই আসে নাই। ওই তো খাতা হিসাব হচ্ছে। হ্যাঁ, কত করে জানো? 10 টাকা করে। তুই তো ব্যবসা আছে, কোনো সমস্যা নাই, টাকা চাইলেই দিয়ে দেবে কিন্তু। ওকে, তারপর একটু দেখি তাহলে কত হইলো। 10, 20, 10 না, সে তো একবার বলছিল যে কি জানি তো সমস্যা। আগেরটা ওই যে আম্মা অসুস্থ ছিল, এরকম একটা। এগুলো কোনো ক্ষমা নাই। অয়নেরও আছে একদিন গ্যাপ আছে না? মিলনের, সরি, অয়নেরও তো মিলনের না, যারা আগে ইনফর্ম করছে ইয়েতে যে আমরা আজকে একটু আসতে পারবো না, যেমন ও করছে আমরা একটু দূরে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন মনে পড়ছে না? বৃষ্টিতে সবাই আসছে, শুধু সে আসে নাই। এই যে ওর একটা জিনিস ভালো লাগছে রনির, ওই স্ক্রিপ্টের সাথেই একদম ইয়ে ফুটাইছে। অনেক ভালো। এইটা ঠিক আছে, ঠিক আছে। আমার কোনটা জানি সমস্যা পাইলাম, বড় করে না দেখলে হবে না। এইটা কমাইছে না একটু, এটা আরেকটু উপরে যাবে। হ্যাঁ রনি, এবার একটু খেয়াল করো, আরেকটু ডানে, আরেকটু উপরে, এই জায়গাটা, ঠিক আছে? আর এটা একদম ঠিক আছে, ভালো লাগছে। পরেরটা একটু সমস্যা হয়েছিল কোনটায়? ওরে বাবা, এটা কিটা? এইটা কি হয়েছে? এই যে এইটাই সমস্যা বলছিলাম, এটা কি আমি বুঝি নাই। রনি আর একবার একটু। হ্যাঁ, এটা কি? এইটা কেন, এটা এই জায়গা কেন, এই জায়গা কেন? এটা আমি বলছি সবসময় টাইটেল মিডিলে হয়, ওর উপর দিয়ে যাক, কোনো তো সমস্যা নাই, বডির উপর দিয়ে যাক, তাহলে তো লেখাটা ওর এই নীলের উপরে সাদাটা আরো ফুটবে, ঠিক আছে? এটা সবসময় যাবে। আর স্টোরি অফ নিচে কেন? তাহলে কি মার্ক ওই যে ওর নাম দিয়ে তারপরে স্টোরি অফ এরকম হয়? আগে স্টোরি অফ হয়, তারপরে নাম হয়, ঠিক আছে? তারপরে যেহেতু এই যে এইটা রয়েছে স্টোরি অফ ইয়া, এই জিনিসটা আমার এখানে লাগতো না। হ্যাঁ, তাই না? যেহেতু এইটাই তো আমার বলে দিচ্ছে, তাহলে এই জায়গার শুধু এইটুকু অংশটুকু লাগতো না। আর এই যে এইটা কি হয়েছে, শুধু বড় না, বেশ বড়, এত বড় হবে না। হ্যাঁ, আরেকটু উপরে যাবে, ঠিক আছে? না ঠিক আছে, সমস্যা নেই, আমি ভুলগুলো না ধরা দিলে তো বুঝবেন না। এই আরো উপরে এই কোনাটায় যাবে। অন্য দিকটা ফলো করেন।
Born May 14, 1984. এইখানে এই জায়গার কিছু বলার নাই, এগুলো একদম He পারফেক্ট। co-founded the social media service Facebook and its parent company Meta Platforms, formerly Facebook, Inc., of which he is chairman, chief executive officer, and controlling shareholder. Zuckerberg briefly attended Harvard University, where he launched Facebook in February 2004 with his roommates Eduardo Saverin, Andrew McCullough, Dustin এটা দিয়ে আবার Moskovitz, বলার and Chris কিছু নাই, Hughes. শেষে একটু দেখি। Political and legal attention. The founding of Facebook involved Zuckerberg in multiple lawsuits regarding the creation and ownership of the website. এই ছবিগুলো কোন জায়গা থেকে পাইছি আমরা? না ওই যে ইয়েতে তুমি কি ক্যানভাতে লিওনার্দো আছে ওইখান থেকে ইয়ে করছো? বাহ, গুড জব। তবে ওর পিকচার এগুলো অনেক সুন্দর হয়েছে, মানে রিয়েল Issues of রিয়েলিস্টিক user privacy. শেষে কি হলো? শেষে কি হয়েছে রনি? Of user privacy. কোনো আউটরো নাই? আউটরো এর আগেরটাই দিছি না, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর একটু দিতে হবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে কি ভাই আমি একটা কথা বলবো, এইটাতে মানে আপনি যখন যখন মুসলিম গ্রাফিক্স বা এগুলো কাজগুলো বলছেন যে এটার লাস্টে ওই থ্যাঙ্কস ফর ওয়াচিং এটা দেওয়ার দরকার নেই, মানে স্টোরি টেলিং তো আচ্ছা, আমি বলছিলাম আমি আমার মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে দিতে নিষেধ করছিল, তাহলে ঠিক আছে? ওইটাই যে আমার ক্লায়েন্ট আমাকে দিতে নিষেধ করছিল, তাই আমি দেই নাই। ভাই আমি যখন মেসেজটা তৈরি করছিলাম না, আমার তো লাস্ট এটা দেন, আপনি আমাকে তখন বলেছিলেন আপনি দিতে। দেননি কেন, যে আমি তখন তাহলে আমাদের বুঝতে বলেছি। হ্যাঁ, আরেকটা রনির দেখলাম শেষে একটা দিছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিন্তু সেটা একদম ছোট হয়ে গেছে, ছোট করে দিয়েছে একটু বড় ওইটা স্কেল টু ফ্রেম সাইজ করে নাই। বুঝতে হবে, ব্ল্যাকের উপরে ব্ল্যাক পড়ে গেছে তো, বুঝতে হবে বড় করে। এটা কোনটা? এইটাই কি? না না আরো নিচে ভাই, এই যে ফুটবল এইটা না, সব কি একই মিউজিক ইউজ করছেন রনি? কো এটাই তো ওই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ইয়া আর তোমার নাটকের ক্ষেত্রে কিন্তু এইসব থ্যাঙ্কস ফর ওয়াচিং চলবে না। ওইটা কি শুধু আমার মাঝখানের দিকে আমার চ্যানেলের সাবস্ক্রাইব ওইটা ওইগুলোই উঠাইতে হবে, আর শেষেরটা হচ্ছে একদম ক্রস রিজলভ দিয়ে শেষ, ঠিক আছে? শুরুতে ক্রস রিজলভ দিয়ে শুরু, ঠিক আছে রনি? ওই জিনিসটা আমরা খেয়াল করব। আর এই যে এই কাজটা বাকি রয়েছে, আচ্ছা ওই আপলোড দিয়ে দিলাম। এই এই জিনিসটা কিন্তু খুব ভালো করে ভুল করে যারা করছে তাকে তো বুঝাইছিলাম। না ওটা আমার হয়ে গেছে করা, আপলোড হয় নাই? না আপলোড করি একটা মানে এর ওয়ান ভাইটা ভিডিও আছে ওটা দেখেন। কোথায় কিভাবে দেখবো? দাঁড়ানো ওই মুখে নেই আছে কি যেন কি নাম, কোন জায়গা আছে? এই যে কমিউনিটির ভিতরে হ্যাঁ 5 নম্বর দেখেন 5 ও শেষে আবার দিছে কই? না না সেটা আগে 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 মানে ওয়ানের ভিডিওটার কথা বলতেছো, এই ও তাহলে ওয়ানের ভিডিওটার কথা বলতেছো, ওটা তো নিচে অনেক ভিডিওটা দেখেন ওটা মানে এইভাবে ওই যে উপরে ওই যে এটা কি পিছনে লেখাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, এই লেখাটা? ওই যে পিছনে যে লেখা আসছে না মাথার পিছনে আপনার ওইটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, আর পাশে পাশে লেখা হয়ে যাচ্ছে পাশে না, এইটা আসলে এইটা কি আমি দেখাইছিলাম না? না লেখাটা অবশ্যই মাথার পিছন দিয়ে লেখা দেখাই নাই কি? সরি দেখাইছে তো পরে, মানে এই ক্লাসের পরে যে ওই যে অয়ন যখন এটা করছে তারপরে পরে ক্লাসে আছে তো। এটা কিছু না, আমার সাবজেক্ট কি এখানে? আমার সাবজেক্টটা কি মনে রাখি? হ্যাঁ আমি সাবজেক্ট, তাহলে তারপরে কি অবজেক্টটা? তারপরের অবজেক্টটা কি? ব্যাকগ্রাউন্ড হইলে তাহলে কিন্তু এইটা তার উপরে চলে যাবে, তখন কিন্তু ঢেকে যাবে। প্রথম যদি আমি হই, কারণ আমি তো গ্রিন স্ক্রিনে, তারপরে কি এই যে এইটা সে কি করছে আমি একটু দেখাই ওই জায়গাটা আসার পরে। কোর্সেস করে ভিডিও এডিটিং এর বেসিক থেকে শুরু করে প্রফেশনাল এডিটিং পর্যন্ত আপনাকে প্রস্তুত করে দিতে এই যে নিচ দিয়ে নিয়ে আসছে, এই যে প্রথমে আমাকে দিছে, তারপরে দিছে টেক্সটের লেয়ার, তারপরে দিছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার। বুঝা গেছে? মনে হয় না? না এই যে আমার এটা পুরো কমপ্লিট কালকে রাত্রে কমপ্লিট। ওকে, তাহলে এই আর ইংলিশে না বাংলায় দিতে হবে। হ্যাঁ সে কিন্তু বাংলায় দিছে। থেকে আমি নিয়ে এসেছি প্রফেশনাল ভিডিও এডিটিং এর ওই আগামী 3 মাসে প্রতি 3 মান্থ দিতে পারতো, 3 মাসে, ঠিক আছে? মিলাইয়া ইয়ে করতে, ঠিক আছে?
কিন্তু এটা বাংলায় লিখতে হবে, ওটা তো বলছিলাম, ও তো বাংলা ফন্ট নাই বলে। ওকে, এই জিনিসটা আচ্ছা ঠিক আছে, আমরা এবার ক্লাসে যাই। না, তোমার তো শেষ, সব শেষ, কাজ একটা দিয়ে শেষ। আজকে কি ছিল? হ্যাঁ, কি শুনছি সবাই? কি ছিল? ইউটিউব। ইউটিউব ইউটিউব মিলিয়া পাও পারতো না, মিলিয়া পাও বলেন তো। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব না, ইউটিউব, ঠিক আছে। টিউব যদি মনে করি এটা একটা টিউব, আলাদাভাবে টিউব, তার আগে ইউ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই। হ্যাঁ, এগুলো সবাই পারি। আজকে হচ্ছে কিভাবে আপনি ইউটিউবে একদম প্রপার ওয়ে আপলোড দেবেন। গত ক্লাসে আমরা দেখাইছিলাম কি জানো? ক্যানভা হ্যাঁ, একটা কথা বললো, আবার একটা কেন? থাম্বনেলের বিষয়টা কিন্তু আমি ভালো করে বুঝলাম না, কিন্তু থাম্বনেল ওইভাবে ক্লাসের সময় কি হবে না ছিল? ভাই। ক্লাসের সময় তুমি কি ছিল? না, আমি তো ভাই দেখছিলাম, কিন্তু থাম্বনেল ওইভাবে হবে না তো ভাই। আমার যে থাম্বনেল গুলো, ওই থাম্বনেল ওইভাবে বানালে তো হবে না। সব হবে, শুধু বুদ্ধি খাটাই করতে হবে আন্দাজে। আচ্ছা ভাই, ওই যে বিটুইন ক্লাসের ইসে দেখুন তো দুটো ভিডিও আপওয়ার্ক আর ইসের যে হ্যাঁ, এটা, ওটা তো ওইটা ওর জন্য দিয়ে দিছি। ও আচ্ছা। আপওয়ার্ক আর সবাই দেখবে, হুম, ইয়া ঠিক আছে, সবাই দেখবে, কোনো সমস্যা নাই, এটা সবার জন্যই। কিন্তু যেহেতু এখন আপনারা ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য উপযুক্ত হন নাই, ও পারে, ওর জন্য ও ইয়ে করছে। এই যে কোন ক্লাসে জানো, 10-এ এই যে মার্কেট প্লেস লিখে দিচ্ছে। হ্যাঁ, মার্কেটপ্লেসে আপওয়ার্ক আর ফাইবার, সবার জন্য দেওয়া আছে হ্যাঁ সবার জন্যই দেওয়া, কিন্তু এখন 15 ক্লাসটা তো আমাদের এই জন্যই তো 15 ক্লাস করে এটা দিয়ে দিছে আপওয়ার্ক। আগের গুলো যেন সবাই অ্যাকাউন্ট খুলতে চাইছিল, আপনারা আপনাদের মতো এইগুলো দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ইয়ে করে ফেলবেন যদি চান, কিন্তু কোনো কাজ এখনই করবেন না, ঠিক আছে। যদি অনেকের তো আছে, জানি তার মনে আছে আপওয়ার্কে খোলা আছে না, না 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 না, তাহলে এইখানটা এগুলো দেখে দেখে আপওয়ার্কের ক্লাস আমরা ইয়ে করতে আমার আপওয়ার্ক ফাইবার আর বিহাস খোলা আছে। খোলা রয়েছে না, তাহলে সে এইখান থেকে দেখে সে আমি আপনারা পারমিশন, আপনি এটা দেখে দেখে আপনি মার্কেট প্লেসে কিভাবে জব করতে হয় সেটা ইয়ে করে ফেলবেন, একদম আপনি জব খোঁজা শুরু করে দেন, আচ্ছা, ঠিক আছে। ডাইরেক্ট আপনি ট্রাভেলে জব খুঁজবেন, সরাসরি লিখবেন সার্চে, জব সার্চে ট্রাভেল, তারপরে ইউটিউব লিখে দিলে সব গড়ে আসবে, ওখানে ওইটার ভিতর থেকে খুঁজে বের করতে সুবিধা হবে। আপনি ট্রাভেল সার্চ করবেন, আপনি কি বলে স্পেসিফিক ভাবে লোগো অ্যানিমেশন সার্চ করবেন। পোর্টফোলিওর মধ্যে কটা ভিডিও আপলোড করার জন্য বসেছিলাম, কিন্তু ভাই ওই যে ক্লায়েন্টরা দেখতে পারে যে কি কি কাজ ওটা তো ফাইবারের, হ্যাঁ, আপওয়ার্কের না, তো ওটা শরীর দিছি না। হ্যাঁ ওই শরীরটা আমি শরীর কমপ্লিট করলাম, মাদারবোর্ড উড়ে গেছে আজকে ঠিক। ওই ভাই আমি কাজ বলছিলাম যে করতে আপনার শরীর ফাইবার কমপ্লিট আপওয়ার্কের যে ফিফটিন ক্লাসে যেটা যে ভিডিও দুটো আছে, ওই দুটো আপনার রেকর্ডেড ভিডিও না, না না, অন্য কারো। ওটা আমাদের এই আরেকজন। আচ্ছা, ওখানে কি Motion graphics। ক্লাস ক্লিয়ার আমি তো দেখি একদম একদম সমস্ত কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। ফাইবারে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো, বেসিক্যালি আপনি এখানে যেভাবে আমাদেরকে হাতে ধরে ফার্স্ট ক্লাস দেখান, হ্যাঁ ওই ক্লাসটা কিন্তু ওইভাবে আপনি মানে অপারেট করেন না না, এটা আমার অপারেট না, এটা আমারই আর এক মোশন গ্রাফিক্সের যে সে ভিডিও এডিটিং এ, আচ্ছা, ঠিক আছে। এই যে মানে আপনি যেমন ভাই মানে আমি কি দেখছি একদম আপনি একদম নারী নষ্ট করেন না যে কোনো বিষয়ে আমরা তো সব দেখাবোই, ওদের থেকে তো কোনো সমস্যা নাই, যখন খুলবো কাজ করো তখন তো সব দেখাবোই, কিন্তু এইটা এর জন্য বলছে, এটা আপনাদের জন্য না, এটা বুঝতে মূলত পেরেছি, তার আমি জন্য, বুঝতে পেরেছি। ঠিক আছে। যেহেতু মানে যেহেতু আমরা ক্লাস ও পিছায় যাচ্ছে, হ্যাঁ ক্লাসটা আমরা পাইনি ওর ওইসব জন্য আর আমরা সেভ করে রাখছি সবাই। ঠিক আছে, ও পিছায় যাচ্ছে তো ওর জন্য ও ইয়ে করে দিছি, ও এইভাবে অ্যাকাউন্ট খুলবে। এইটা হচ্ছে আমাদের আরেকজন যে আমার আগে যে ইনস্ট্রাক্টর ছিল এই জায়গায় তার, ঠিক আছে, একদম ধরে 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 পড়া, এবং সে আমার থেকেও বেশি ভালো, এর জন্য তারটা দিছি আমি। এটা বলতে পারবো না কারণ হ্যাঁ, তারটা ভালো কেন, সে মিনিমাম 15 লাখ টাকা ইনকাম করছে ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, এবং তার শুরুতে আমি যখন জয়েন করি তার দেওয়া কাজ দিয়েই আমি কিন্তু এডিটিং শুরু করি, ঠিক আছে। আমি তো দেখেন আপনাদের সরাসরি ক্লায়েন্টের সাথে ঢুকাই দিছি, কিন্তু সে তাই করে না, সে কাজ নিয়ে এনে আমাকে দিছে, ঠিক আছে। তখন আমি ঘরে বসে বসে করছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, কেউ কিন্তু চায় না যে ক্লায়েন্টের কাছে সরাসরি দিয়ে দেয়, কেউ চায় না, যেটা আমি কিন্তু করছি আপনাদের ক্ষেত্রে সরাসরি। এখন ওইটা একটু বন্ধ রয়েছে যদিও, দেখা যাচ্ছে ওই কাজটা আমি না আপনাদেরকে দিয়ে দিতে পারতাম, তখন তো আমার কিছু থাকতো,
এখন কিন্তু $5 1 টাকাও আমার না, সব কিন্তু আপনাদের। আমি কিন্তু সেরকম ইয়ে করতেছি। আর সে যেটা করছে, আমাদের ফাইবারের একটা জিনিস খেয়াল রাখবো যে দুইটা ওয়ে আছে, একটা ফ্রিল্যান্সিং, একটা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিংটা কি ধারণা আছে? এর জন্য তো আলাদা একটা ক্লাস। ফ্রিল্যান্সিং হইছে যেটা আমি নিজে এই যে কাজ করে করে যে কাজ শিখে এবার আর্ন করতেছি, সরাসরি ক্লায়েন্টের সাথে আর্ন করতেছি, সেটা হচ্ছে আউটসোর্সিং, এই ফ্রিল্যান্সিং। এরপরে দেখতেছি কি আমার কাজের অনেক চাপ পড়ে গেছে, ক্লায়েন্ট আমার প্রত্যেকদিন কাজ দিচ্ছে, তখন আমি কি করতেছি, ভায়া হয়ে আরিফকে দিচ্ছি, তুহিনকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি, তারা ওইটা করে আমাকে দিচ্ছে। আর আমি বিনিময়ে তাদের, আমি যে ইনকাম করি তার একটা হাফ অংশ তাদের দিচ্ছি, আর হাফ অংশ আমার থাকতেছে। এটা তার মানে আমি বাইরের কাজ এনে আপনাদেরকে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, আপনারা আমাকে প্রোভাইড করতেছেন, আমি সরাসরি ক্লায়েন্টের সাথে আপনি দিয়ে হচ্ছে দিচ্ছি ভাইয়া, মানে মাধ্যম। মাধ্যম। ঠিক আছে, যেহেতু আপনারা এখনো ফ্রিল্যান্সিং কাজ জানেন না, সেহেতু আমি দিচ্ছি, আপনাদের কাজ দিচ্ছি, একই কাজ ফ্রিল্যান্সিং করে আমি মার্কেট থেকে নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি, দিয়ে কাজ করায় আমি আবার ক্লায়েন্টকে দিচ্ছি, আউটসোর্সিং করতেছি, এটাই সেও এই আউটসোর্সিং করতেছে। ঠিক আছে, আচ্ছা, যেটা নিজে করছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, হুম। আর যেটা মানে মাধ্যম হয়ে করতেছে সেটা, আচ্ছা, মানে তখন আপনি থার্ড পার্টি হয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ভাই লাস্ট কোশ্চেন একটু করি। হ্যাঁ, বলছি যে আমরা ফাইবার আর এই যে আপওয়ার্কের যে অ্যাকাউন্ট, আমাদের একটা ক্লাস আছে এর মধ্যে, আমরা কি তখনও তো আপনি আমাদের তখনও আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না, এইটা দিয়েই দেখাবো, এইটা আমি দিয়েই বুঝতে দেখাবো। পেরেছি, কিন্তু তারপরে আমার একটু ক্লিয়ার ওকে, এটা জাস্ট শুধুমাত্র ওর জন্য। অয়নের জন্য। অয়ন এটা দেখে দেখে, যেহেতু ওর আছেই, ওর করাই আছে, সবকিছুই আছে, এখন আচ্ছা কিভাবে ফাইট করবে, কিভাবে কি করবে, ও এটার ভিতরে আছে। আচ্ছা, ঠিক আছে, ও দেখবে, কারণ এই ক্লাসটা এখন আমি একদিন বুঝাইতে গেলে আপনাদের অন্যদিকে তখন টাকার চিন্তা ঢুকে যাবে, আমি সেটা চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আগে কাজটা শিখি, তারপরে। এখন শুধু আপনারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, এইটুকু আমি বলি, কিন্তু কোনো কাজ করবেন না, কারণ আপনারা পারবেন না, আপনারা ফাইট দিতে পারবেন না, আপনাদের তো সে ইয়ে নাই তো, তাই না, কোনো কাজই তো করা নাই তেমন। Proficiency নেই। হুম, তো এর জন্য তার আছে, এর জন্য সে শুধু করবে। ক্লাস 16-তে আমরা কি দেখছিলাম, ক্যানভা লোগো, ব্র্যান্ড, থাম্বনেল। এবার 17 এখনকার ক্লাসগুলোতে আবার রেকর্ডিং ক্লাসগুলোতে আবার শোনা যাচ্ছে সবকিছু ঠিক আছে। এই- এই 8-9 ক্লাসগুলোতে হ্যাঁ 8 9 10 এই ওকে, শুনতেই পাইনি। আমরা ক্লাস 17 তো নাকি 17 না 18, 17 17-তে আমরা এখন এইটা দেখবো কি, ইউটিউব। ওকে, ইউটিউবের সবার অ্যাকাউন্ট আছে আমি যতটুকু জানি, কিছু করার নাই এখানে। তাহলে আমি একটু ইউটিউবে যাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এসইও করার জন্য, ইয়ে করার জন্য। এইটা মনে করি আমার একটা, হুম, হ্যাঁ, এই যে আমার একটা ভিডিও, এই ইয়া, যেটা আমি স্টুডেন্টদের জন্য শুধু বুঝাই, স্টুডেন্টদের কিভাবে করতে হবে, ইয়ে করতে হবে, সেটা বুঝাই। প্রথমে আপনার অ্যাকাউন্টে ঢুকলেন, মিলন পার্সোনাল না কিন্তু, যেটা ইয়ে অনুযায়ী, যেমন এই যে আমার এইটার আন্ডারে, এই যে ড্যানিয়েলের এইটার আন্ডারে যদি সুইচ করি, সুইচ অ্যাকাউন্ট আমার অনেকগুলো আছে এই একটা জিমেলের আন্ডারে। ঠিক আছে, এইটা আমার মেইন, কিন্তু এর ভিতরে এই একটা করে রাখছি, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এই দুইটা না, এই দুইটা আবার আমাকে ইয়ে দেওয়া, এটা আমার বাচ্চা, আমার ছেলের, ও শুধু গেম খেলে, তো ওটাও মনিটাইজেশন। ঠিক আছে, একটু দেখি তো, কিন্তু খুব অল্প, ও তো ঠিক মতো দেয় না তো, আর 1000 এই ইয়ে আছে। ও ভ্যালোরেন্ট খেলে নাকি? ওই খেলে, ঘরে বসে ওই খেলে। বয়স কত ভাই? ও 9-এ পড়ে। 9 এ বলে বাবা, বেশি বলে। না এই ভালো ইয়ে আছে, কন্টিনিউ করে যেতে বলেন, মানে মাঝে মাঝে সময় পেলে। এই দেখেন সব অন করা ওর মনিটাইজেশন। হ্যাঁ ও খুব একটা ইয়ে দেয় না, কারণ এখন আবার পরীক্ষা চলতেছে, ফেব্রুয়ারির 2 তারিখে দিছে, এরপরে আর দেয়ই না। ও যদি কন্টিনিউ করতো তাহলে ওইখান থেকে আর্ন করতে পারতো, কন্টিনিউ করে না। তো অ্যানালাইটিস আর্নে দেখি, আর্ন আমারে দেখাবে না, কারণ আমি তো ইয়া, হ্যাঁ ও শুধু ওরেই দেখাবে কয় টাকা ঢুকলো, ডলার। কেন ডলার তো দেখাবে, এই যে 1 সেন্ট দেখাচ্ছে। ও 28 দিনে ও যদি ঠিক মতো দিত তাহলে কিন্তু ওর এটা কিন্তু ভালো আর্ন করতো, ভালো। ও কিন্তু করতেছে না, এটা করে না। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন আস্তে আস্তে করলে হয়ে যাবে ভালো। সমস্ত কিছুই হয়ে গেছে, হ্যাঁ এখন শুধু যদি এখানে দেখছি লাস্ট 28 দিন, এই যে এই জিনিসটা আমরা শিখে ফেলাচ্ছি কিন্তু, হ্যাঁ, আবার যেহেতু ওটা ইয়ে করা আছে না, আপনার মনিটাইজেশন হয় নাই তো, এটা তো মনিটাইজেশন হইলে শিখবেন। হ্যাঁ
লাইফ টাইমে দেখি ওর কত ডলার আসছে, মাত্র $0.60 ওয়াচ টাইম একটু কম। লাইফ টাইমে। হ্যাঁ। ও তো কাজই করে না, হ্যাঁ। কাজ না করলে তো দেখো ফেব্রুয়ারিতে করছে আর এখন পর্যন্ত করে নাই। এই দেখেন ফেব্রুয়ারিতে লাস্ট আপলোড, ফেব্রুয়ারি 2 তারিখে হ্যাঁ। দেয় নাই। এখানে আবার ডিসেম্বরের 15 করেই নাই, ডিসেম্বরের 13, মানে যখন যা মন চায়। হ্যাঁ। ও যদি কন্টিনিউ এটা করতো তাহলে কিন্তু একটা ভালো ইয়ে করতো। আর ও তো ইয়ে দেয় না, থাম্বনেল দেয় না, Thumbnail কিছু দেয় দেয় না, না। ছোট মানুষ তো। হ্যাঁ। আমিও চাপ দিই না, যাক ওর একটা আছে, হ্যাঁ। ওর দেখে যদি ভালো লাগে। এখন তো অনেক কিছু। এবং ওর একটা ইয়ে সারি আমি একটু ভাই কম সময়ে আপনার হচ্ছে এই ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার বাড়ানোর প্রসেস টাকা। টাকা দিয়েছেন তো? Hey guys, I'm gonna stream it. Hi. এটা আমার ছেলের ভয়েস। Yep. Today we're playing Roblox, obviously. Today we're playing Roblox, Escape the House, lobby. এটা একটু ফরেনার মনে হচ্ছে, ফরেনার বাচ্চা, ইংলিশ মিডিয়ামে না, নর্মাল বাংলা। কিন্তু ওর ইয়ে মানে Accent-টা ভালো। এত সুন্দর, এত সুন্দর, আমি শিখি ওর কাছ থেকে। এইটা হচ্ছে কত বছরে, 4 years ago ওর ভয়েস, হ্যাঁ। ঠিক আছে। এবার মানে তখন মনে হয় পড়ে পড়ে। ভাই ওর আগ্রহ কোন দিকে, মানে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ ইংলিশের দিকে মনে হয় একটু আছে। ইংলিশে তো ওর পড়েই না, পড়ে না? সত্যি। চোখের পরীক্ষার আগে শুধু চোখ বোলায় ইংলিশে, আরো হাইস্ট পায়। ওর যেসব চ্যানেল গুলো দেখে না ওইগুলো চয়েস ভালো, মানে ভিডিওগুলো দেখে ওইখান থেকে দেখে শিখবে। এইটা কবে দিছে? কারণ বাংলাদেশে কেউ রোবলক্স খেলে না, ও যখন রোবলক্স খেলে ও ব্লগস খেলে, এখন তো খেলে আরো Class জিনিস। 9-এই আর ভ্যালোরেন্ট 90% লোকজন যায় না। Valorant এইটা আমি খেলি। ফেব্রুয়ারি 2 লাইভ দেয় আবার এখানে। হ্যাঁ। ওরে ভাই থাম্বনেল গুলো বানানো একটু শিখে দিই। সব শিখছে, সব শিখাইছে। পড়াশোনার জন্য তো পারছে না এখন, না? আগে তো পড়াশোনার জন্য না, ও আগ্রহ হারাই ফেলায়, হঠাৎ হঠাৎ করে আসে। আর এই বয়সে এই যে ও কিন্তু ড্রামস বাজাচ্ছে, সেইটা ইয়ে করতেছে। হ্যাঁ। এখানে মনে হয় ভয়েস নাই। থ্যাংক ইউ। এই যে যা যা পারে তাই আপলোড করে। ভালো ভালো। এই বয়সে এত প্রফিসিয়েন্সি, তাহলে তো ওর লাইভটা দেখে, এই যে লাইভ দেখলে আরো বলবে কন্টিনিউ। লাইভটা আবার মনে হয় কন্টিনিউ করে না, তাও তো সে 22-এ কি করে, সেই দিনও তো দেখলাম লাইভ করছে। দেখি আপকামিং আপকামিং করে থুয়ে দিচ্ছে। এই ভাইরাল দিক করে সুভাষ করুন অফ অফ করে দাম কোনটি ডিসকাউন্ট ও আচ্ছা। লাইক দিয়ে করা তো বলে সেটা দেখে না, জাস্ট হোয়াটসঅ্যাপ কিছু বেরিয়ে যাক, সময় নষ্ট না করি এইভাবে। এটা তো একটু ইয়া, এটা না, আমরা যাব আমারটায়। হ্যাঁ, এই যে এইটা যাই আমরা, জাস্ট এখন শুধু ক্লাস কত দেখে দেখে আসি। এই ক্লাসটা কারো কাছে আছে শিডিউল? শিডিউল নাই কারো কাছে? বলে না ক্লাসের টাইমে এসে যদি না করে কিছু করার নাই, মানে পিছাই যাচ্ছি আমরা। আরে না মানে এই যে ক্লাসের টাইমে এইগুলো যদি না এই করে শব্দটা। শব্দগুলো আমরা কইছি কয়েকবার, কিন্তু পিছাই যাচ্ছি আমরা। ও আচ্ছা আচ্ছা ওই কাজগুলো পিছাই, কারণ এই মাসের ভিতরে ওই কাজটা সাইডে দিতে হবে। আচ্ছা। এর ভিতরে যদি না করে, কি যেন করবো, ওই ইউটিউব চ্যানেল দেখাবেন ভাই আপনার? ওই তো কি, তার কি যেন দেখাইতে চাইলাম, ও মডিউলটা দেখতে চাইছি। ধরো যে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আরেকটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করবো, এটা কিভাবে একটু দেখাই দিন ইউটিউব চ্যানেলটা। না সেটা ছোট লোক সব গোয়েল বলতে বল। এই যে এইটা গেলাম, এইটা গেল, এই এই তিনটা জিনিস আজকে আমরা একবারে শিখবো। এই যে এসইও, হ্যাঁ, অপটিমাইজেশন, সবকিছু, ইউটিউব মার্কেটিং। এই বিদায় কিউ দিয়ে আমরা শিখবো না, আমরা শিখবো আরেকটা দিয়ে। আর এটা হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট ব্র্যান্ডিং। ঠিক আছে, এই তিনটা আমার একদিনে হয়ে যাবে আজকে। ঠিক আছে,
তাহলে আমার এটা 24 25 branding। 26 হ্যাঁ আমার এটা দেখছেন তোমার ওটা ব্র্যান্ডিং, টোটাল ব্র্যান্ডিং, এর জন্যই তো আমি চুপ করে গেছি, বুঝো না? ওই ব্র্যান্ডিংটাই আসলে করছিলাম এটা দেখে। ওকে। তাহলে এই যে আমার এই অ্যাকাউন্টে আমার খোলা আছে, ঠিক আছে, আমার পার্সোনাল, এটা কিন্তু ব্র্যান্ডিং না, এটা হচ্ছে আপনার একটা জিমেল থেকে খোলা, পার্সোনাল একটা জিমেল থাকে, জিমেল মানে এক একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, কিন্তু এর আন্ডারে মিনিমাম আমি 5টা থেকে 10টা করতে পারি। আমার আছে কয়টা? আমার আছে এখন পর্যন্ত 1টা 2টা 3টা, মানে 3টা কেন আর, হ্যাঁ আমার 3টা করা আছে এই একটা দিয়ে, ঠিক আছে। টিউটোরিয়াল তো আপনার মনে হয়। হ্যাঁ? ওই তো ওটা ধরলাম তো, দাঁড়াও। ও 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা অ্যাকাউন্ট অলরেডি আমার খোলা আছে এটা দিয়ে। হ্যাঁ এবার কর, এক বিষয় নিয়ে কাজ করতে হবে। করলে ভালো। তাহলে যে যেটা করবে, যেমন ও যদি করে নাটক নিয়ে, ও না বিনোদন নিয়েই করবে, ওর ভিতরে যদি আবার এডুকেশন ঢুকাই দেয় তখন কিন্তু আবার বিপদ হয়ে যাবে। ওর টিউটোরিয়াল ঢুকাই দিলে ইউটিউব চিন্তা করবে কার কাছে এসিও করবো, এটা ওর দেখাচ্ছে এক, দিচ্ছে আর এক। এর জন্য যেটা চ্যানেল করবো সেটা একই বিষয়, ঠিক আছে। যেমন আমাদের একটা মেয়ে আছে নয়ে, ওই হিজাব নিয়ে করতেছে, হিজাব নিয়ে করতেছে, তাহলে ওর হচ্ছে ও শুধু ওইটাই হিজাব দিয়েই দেবে, হিজাব টিউটোরিয়াল কিভাবে হিজাব করতে হয়, এরকম করলে স্পেসিফিকলি ভাবে ইউটিউব বুঝবে যে এটা ইসলামিক একটা বিষয়, ওই লোকের কাছে দেবে। এখন ওই হিজাবের ইয়ে করার ভিতরে যদি একটা ওয়াজ ঢুকায় যায় তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, এই যে আমি যে জিমেইলটা খুলছিলাম ইউটিউবের জন্য, ওইটাই কিন্তু চ্যানেল করছে, কিন্তু আমার কাছে পাসওয়ার্ড দিলাম না, ওই জিমেইল তো পাসওয়ার্ড দিতে হবে। একই পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড দিয়েছে, যেটা ব্র্যান্ডিং করবো সেইটাই। সাপোজ এই জায়গা হচ্ছে আমার এইটা, হ্যাঁ এইটা এইখানে আসি, এইখানে আসি, এখন এইখান থেকে ইওর ভিডিওটা কই একটু যাই, ইওর ভিডিওতে আমাদের এখানে, আমার এখানে কিছুই নাই, কিছুই না, এটা জাস্ট আমি শেখানোর জন্য ইয়ে দিই, কিন্তু তারপর আমার 66টা সাবস্ক্রাইবার আছে এটা, কারণ এটা নিয়ে প্রথম কাজ যখন করতাম তখন বুঝতাম না তো, তখন দিছিলাম, পরে দেখি প্রচুর হিউজ কপিরাইট গড়ে ডিলিট করে দিচ্ছি, কারণ এইগুলো পরবর্তীতে আমার অন্য ইয়েতেও ইফেক্ট করতেও পারে, জানি না, এর জন্য সব ডিলিট করে দিচ্ছি। এইটা হচ্ছে বর্তমান, ওই আমার জাস্ট বোঝানোর জন্য, এটা হচ্ছে আমার একটা চ্যানেল, হ্যাঁ, এই চ্যানেল থেকে আমার তৈরিকৃত ইয়ে হয়েছে, এইখান থেকে যে ইউটিউব স্টুডিওতে যাই আমার চ্যানেল থেকে, এই হচ্ছে ইউটিউব স্টুডিওতে আমার সমস্ত কিছু এখন এইখান থেকে আমি এটা দেখতে পারবো, হ্যাঁ, সমস্ত কিছু, এই যে আমার ড্যাশবোর্ড মানে এইটা, ঠিক আছে, ড্যাশবোর্ডে আপনাকে দেখাই দেবে আপনার কয়টা ইয়ে আছে, কন্টেন্টেও সরাসরি আসলাম, শুধু কন্টেন্ট গুলো দেখাই দেবে, কোনটা পাবলিক কোনটা ইয়া দেখাই দেবে, ঠিক আছে। ডিলিট করে দেবেন না? না, এটা তো আমি শেখানোর জন্য রাখছি, কারণ এই চ্যানেলটা তো আমার গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, এটা তো আমার চ্যানেল না, এটা জাস্ট স্টুডেন্টদের বোঝানোর জন্য ইয়ে করি, এর জন্য কোনটা কপিরাইট কি হলো আমরা ডিলিট করি না, যদি কপিরাইট আসে তাহলে আমি বুঝাই দিতে পারি যে এই কপিরাইট, না, এমনি সমস্যা নেই, আনলিস্ট করা যাবে, পাবলিক তো না। আর সব আনলিস্ট করে রাখছি, ঠিক আছে, কপিরাইট আসছে বলে আনলিস্ট করছি, নাহলে করতাম না। তারপরে অ্যানালাইটিস আসবো, অ্যানালাইটিসে ওই যে দেখাবে আমার গত 28 দিনে আমার কত ভিউ হয়েছে, কত আওয়ার্স ইয়ে হয়েছে, সমস্ত কিছু দেখাবে, আমার সাবস্ক্রিপশন কয়টা বাড়ছে, এটা সমস্ত কিছু আমাদেরকে এই 28 দিনেরটা দেখাবে। এইখান থেকেও আমরা দেখে নিতে পারবো যে 301 বছরে কতজন, 1 বছরে কতজন, 2 মিনিট লেট, 1 বছরে কতজন কয়টা সাবস্ক্রাইব পাইছি, বা লাইফ টাইমে কতটা পাইছি। যদি আমি লাইফ টাইম যাই আমার এখানে অনেক দেখাবে, 13কে, কারণ ওই যে আমি ডিলিট করে দিছিলাম সব, কিন্তু ওই ভিউজ তো ছিল আমার, হ্যাঁ, ওয়াচ টাইম আওয়ারও কিন্তু আমার খারাপ ছিল না, ঠিক আছে, 2 মিনিট কম, 7 দিছো কেন, 9টা 2, 2 মিনিট বেশি, সরি কম দিছি। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমার এই লাইফ টাইমের সমস্ত কিছু দেখাচ্ছে, সমস্ত কিছু দেখাই দিচ্ছে। আবার যদি 365 1 বছরের জন্য দিই, 1 বছরে এই যে আমার এইখানে সবুজ বাতি, তাই তো ভালোই আছে, 1 বছর আমার 22টা ভিউজ নর্মালি পাইছেন, হ্যাঁ, মাইনাস হয়েছে একজন সাবস্ক্রাইবার, দেখাই দিচ্ছে, হ্যাঁ। এরপর যদি দেখি আমি শুধু 90 দিনের 3 মাসের
3 মাসে যে 12 ভিউজ আইছে, মানে এই চ্যানেলটা কোনো ভালো কোনো চ্যানেল না, একদম মরা চ্যানেল। এই চ্যানেলে আমি যদি কোনো কাজও করি আর জীবনেও আগাবে না, ইউটিউব আগাই দেবে না, ঠিক আছে? মানে এটা অনেক আগে। এরপরে পুরাতন চ্যানেল দিয়ে কাজ না করে নতুন চ্যানেল হ্যাঁ, এরপরে এই যে 7 দিয়ে দেখি গত 7 দিনে আমার মাত্র একটা ভিউজ হয়েছে, আমি জানি না কে করছে। আর সমস্ত কিছু 0 ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। কমেন্ট দেখি, এইভাবে কমেন্ট দেখায়, যদি কোনো কমেন্ট পড়ে কমেন্ট দেখায় কোন ইয়াতে কি, এটা কিছু না। কপিরাইট দেখি, কপিরাইট এখানে লেখছে যে কোনো কপিরাইট ইস্যু নাই, কিন্তু আছে, কিন্তু ওই জায়গায় আমরা দেখছি না। কারণ এটা কেন দেখাচ্ছে না কেন, যে আনলিস্ট করা, ঠিক আছে? তার মানে এটা ইউটিউবও আনলিস্ট করে রাখছে, ইউটিউবেরকে আমরা আনলিস্ট করি, ইউটিউব কারোর কাছে ওটা দেখাচ্ছে না, এর জন্য এখানে আর ইয়ে নাই। এইবার আর্ন মানে আমরা কিভাবে টাকার ইয়ে করব। ওকে, এই যে আমরা কি জানি, আর্ন করতে গেলে আমাদের ইউটিউবের জন্য কতটা সাবস্ক্রাইবার লাগবে? 1000 সাবস্ক্রাইবার লাগবে, আর ঘন্টা ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে? এইটাই। হ্যাঁ, কিন্তু ফেসবুকে কিন্তু রিচ হয় বেশি, ঠিক আছে? আর এই গেল, হ্যাঁ। আর আছে কি, জিরো পাবলিক শর্টস ভিউজ, শর্ট বানায় না মানুষ, এটা 10 মিলিয়ন লাগবে। হ্যাঁ, আমরা শর্ট বানাই কি প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং করি। এটা আপনার বিষয়, আপনি কি দিয়ে করবেন। আপনি যদি ক্যাপকাট দিয়ে করতে চান করেন। শর্ট হলো কয় 1 মিনিটের কম সময়। হ্যাঁ, 90 সেকেন্ড না 69, সরি 59 এর উপরে যাবেই না। 1080 বাই 1920, ঠিক আছে? হ্যাঁ, 1080 বাই 1920। ও আচ্ছা আচ্ছা, রিলস না শর্টস রিলস একই, কিন্তু ফেসবুকেরটা ও যেটা বলছে সেটা ঠিক আছে, 90 সেকেন্ড পর্যন্ত যাবে। ফেসবুকের রিলসে যাবে, শর্টসে যাবে না। শর্টস বলে ইউটিউব রে, রিলস বলে ফেসবুক রে, ঠিক আছে? আর এইগুলো আমাদেরকে ইয়ে করা লাগবে, হ্যাঁ, আপনাদের। আর মনে রাখবেন, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা খুব একটা বেশি কিছু না। এখানে আপনার মোবাইল যাবে, মোবাইল দিয়ে ভেরিফিকেশন করবে আপনাদের চ্যানেলগুলো, এগুলো করে নেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে? ভেরিফিকেশন। কারণ আমি যদি মিলনেরটা দেখছি খুব ভালো চ্যানেল গ্রো করতেছে, আমি যদি জানি ওর ইয়ে করে, তাহলে আমি ওইটাকে হ্যাক করে নিয়ে আমি আমার মতো চালাইতে পারবো, যদি আপনার এই ভেরিফিকেশন না থাকে, ঠিক আছে? এই ভেরিফিকেশনটা করে রাখবেন। হ্যাঁ, আপনার জিমেইলেই যাবে, আপনার জিমেইলে মোবাইল নাম্বার যাবে, ইয়ে যাবে, ওইখান থেকে ভেরিফিকেশন করে নেবে। ওকে, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু হ্যাক হয়ে গেলে আপনার কষ্ট শেষ। এখানে একটা কথা রয়েছে, ধরেন যে আমার টুইস্ট ভেরিফিকেশন আমার মোবাইল ও অন্য একটা ডিভাইসে জিমেল রয়েছে, সেখানে আমার জিমেল সাইন ইন করা নেই, করে নিতে হবে। সাইন ইন না করলে তো আপনার এটা কোনটা, কোন চ্যানেল দিয়ে, কোন জিমেল দিয়ে খোলা, সেটা তো আপনাকে খুলে রাখতেই হবে। একটা জিমেইল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল খোলা যায়? আমি 5টা থেকে 10টা পর্যন্ত আমি বলছি, আমি খুলছি 4টা পর্যন্ত। এখন আজকে আরেকটা খুলে দেখাবো, এই তাহলে আরো প্রমাণ হবে যে কয়টা পর্যন্ত যায়। এইটার সম্বন্ধে আমারও ধারণা নাই, তবে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো 5 থেকে 10টা পর্যন্ত। এখন আমি জানি না, আমি যত ক্লাস নেবো তত বুঝতে পারবো যে কয়টা পর্যন্ত যায়, তাহলে প্র্যাকটিক্যালি বুঝবো। ভাই, অনেক প্রশ্ন আসতেছে ইউটিউবের উপরে। তো আমার একটা চ্যানেল হচ্ছে আপনার 2019 সালে, হ্যাঁ 2019 সালে একা একাই মানে যাই হোক সামহাও আপনার খোলা হয়েছিল, আমি কোনো ভিডিও টিডিও দিইনি, কিন্তু ওটাতে লগ ইন হতো, মানে ওটাতে আমি ভিডিও টিডিও দেখতাম, ইয়ে করতাম, কিন্তু কোনো ভিডিও ছাড়তাম না। এখন এই আপনার এই বছরে 3 মাস আগে আমি ন্যাচারাল বিউটির কয়েকটা পিকচার দিয়ে, মানে জাস্ট একটু মিউজিক টিউজিক দিয়ে বসে দিচ্ছি, তো একটা দেখলাম সম্ভবত 14,000 কে ভিউজ হয়েছে, হ্যাঁ। কিন্তু ওখানে সাবস্ক্রাইবার দেখি ওই একটা ভিডিওর কারণে মানে ডে বাই ডে আপনার 2টা 3টা করে সাবস্ক্রাইবার বাড়তেছে, হ্যাঁ। অন্যগুলোতে কিন্তু অতটা ভিউ নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 2019 সালের এই চ্যানেলটা আমার গ্রো করতেছে এখন থেকে, তাহলে এটাতে কি মনিটাইজেশন হবে? হ্যাঁ, বরং আপনি 2019 সালে যাদের খোলা আছে মানে পিছনে, তাদের চ্যানেলে রেস্ট্রিকশনটা একটু কম, কিন্তু এখন যারা খুলবে ওইটা তাদের রেস্ট্রিকশন বেশি, অনেক কিছুর আওতায় পড়ে যায় তারা। কিন্তু ওইটা তো আগে রেস্ট্রিকশনের ইয়েতে ছিল, তো খোলা রয়েছে, তো সুতরাং নতুন যেগুলো আসছে সেইগুলোতে অতটা প্রভাব পড়বে না, ঠিক আছে? ওইটা দিয়ে চালান আপনি, পুরোনোটা দিয়ে চালান। নতুন একটা খুলতে গেলে কিন্তু অনেক জ্বালা এখন। নতুন একটা আছে ক্যালিগ্রাফি, আমার একটা চ্যানেল আছে হ্যান্ডরাইটিং শেখা, মানে তো ওইটাতে দেখলাম যে মানে ওই ভিডিও ছাড়, মানে শর্টস ছাড়তেছে ওগুলোতে, ওটাতেও ভালো মোটামুটি। শর্টসে তো হেভি গেইন করে।
সমস্যা হলো। মানে দিলেই মোটামুটি ইয়ে আসে। তাহলে এই জিনিসটা বুঝে গেলাম, এই জিনিসটা আমরা টু স্টেপ ভেরিফিকেশন করে নেব। হ্যাঁ, ওকে। এরপরে দেখি একটু কাস্টমাইজেশন। এখানেই ঝামেলা হয়। এই যে কাস্টমাইজ, এটা এখনই দেখো, ব্র্যান্ডিং এ দেখো। ওকে, এই যে কাস্টমাইজের যেগুলো, এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও ইউটিউবের জন্য। খোলার পরে এই যে ব্র্যান্ডিং এর লেআউটটা যেরকম আছে সেরকম থাক, এখানে ব্র্যান্ডিং এ আসবেন। ব্র্যান্ডিং এসে এইটা কি, একটা লোগো। সাপোজ এটা আপনার লোগো, এখানে লোগো দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমারটা সেট করা, সাপোজ আমি এখানে চেঞ্জ দিই, চেঞ্জ দিই, চেঞ্জ দিয়ে আমরা এখন কোথায় আমার একটা ছবি দিই, এইটা কিন্তু আপনার লোগো দিতে হবে। আপনার যে চ্যানেলে যে লোগো ক্রিয়েট করছেন, লোগো দেবেন। কেউ যদি নিজের পিকচার দেয় ভাই তবে চ্যানেল কিসের নামে, চ্যানেলের ইয়ের নামে, কারণ ইউটিউবে তো আপনাকে বুঝাইতে হবে যে এই চ্যানেলের নামে এইটা, ঠিক আছে? জন্য চ্যানেল যে নামে হবে সেই নামে একটা লোগো তৈরি করে নেবেন। আমার ওই চ্যানেলের নাম আছে হয়তো ড্যানিয়েল, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, চেঞ্জ করে এইটা ডান, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের এই চ্যানেলের ইয়ে হবে, এই জায়গা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু চ্যানেলের এইটার নামে হবে। এখন আমরা পাবলিশ করে দিই। পাবলিক, খেয়াল করছি এই যে আমার চ্যানেলের ইয়া কই আবার গেছে। ওকে, এরপরে আছে এইটা কি বলে আমরা শিখাইছিলাম গত ক্লাসে, ব্যানার, ইউটিউব ব্যানার। এই যে এইটা কিভাবে দেখবো, হ্যাঁ, যেমন আমারটা কিভাবে দেখাচ্ছে এখানে দেখাচ্ছিলাম না, তাহলে এখানে চেঞ্জ করে দিই, আমরা একটা ইউটিউব ব্যানার দিই। গত ক্যানভাতে ক্লাসে কিন্তু আমরা দেখছি, জাস্ট বোঝানোর জন্য এই একটা ব্যানার আমার রেডি করো, পুরোনো আমলের দিলাম। এখন ব্যানারটাকে কিন্তু যেমন তেমন করলে হবে না, আমি যে সাইজ কইছি দেখাইছি সেই সাইজ দেখেন, এইটুক কিন্তু আর দেখাবে না, এইটুক আর দেখাবে না, শুধু আপনাকে শো করবে এইটুকে যা আছে তাই। হ্যাঁ, সুতরাং সেইভাবে ওই ব্যানার সাইজে করতে হবে, নাহলে হবে না। এটা মনে হয় ফেসবুকের জন্য ছিল, ঠিক আছে, এর জন্য এরকম হয়ে গেছে। তাহলে এটা দিয়ে লাভ নাই, আমরা এটা না দিই, আমার একটা ছবি দিই। এই দেখুন, আমার একটা ছবি দিয়ে দিই, ঠিক আছে। ওকে, মনে করি এইটুক শুধু শো করবে, হ্যাঁ, এই চোখের এইটুক শুধু শো করবে আমার, আর কিচ্ছু শো করবে না। সুতরাং আপনারা যখন থাম্বনেলের ওই যে ক্যানভা দিয়ে করবেন, কিন্তু ওদের এই সেট আপ করাই থাকে। হ্যাঁ, সেট আপ করা থাকে, জাস্ট এইখান থেকে এইটুক নিয়ে ডান। আমি শুধু আমার চোখটা দিলাম, এই যে চোখের এইটাই হচ্ছে আসল, ঠিক আছে, চোখের এই যে মুখ দেখাচ্ছে এখানে। ওকে, জাস্ট পাবলিশ দিই। এবার একটু চ্যানেল, গো চ্যানেলে যাই, এক জায়গা দেখাই, এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি। এইটা কিন্তু মাস্ট লোগো আপনার চ্যানেলে। আর এই জায়গা এইটাও একটা রেডি করবেন, যেটা গত ক্লাসে আমরা শিখছি। ওকে, এরপরে দেখি নিচের এটাতে তো আমি ফাঁকা রাখছি, এটাতে কি এইটা ফাঁকা রাখবো না, এইটা এই জায়গা আপনার লোগো। হ্যাঁ, এখানে আপনি একটা, এই যে আমার চ্যানেলের লোগো কোনটা, এটা না, এখন দেখাই, ওই লোগোটাকে আমরা আপলোড করি আবার। লোগো ওই উপরের ওইটা, লোগো মানে যেটা দ্বারা channel- যেইটা চ্যানেলের লোগো সেইটাই, পিএনজিটা। এই যে এইটা দিলাম, ওপেন, একটু ছোট করে দিই, ওইটা পিএনজি লাগবে এই জায়গা, ঠিক আছে। তার মানে ওইখানে চাপ দিলে, আচ্ছা আগে সেট করে তারপর বুঝাই। ডান, এই যে চলে আসছে, ঠিক আছে, পাবলিশ। এরপরে আমরা একটা ভিডিও দেখবো। সেম ওইটাই দিয়ে দেবো। তার মানে এন্ড অফ ভিডিওতে ওটা থাকবে এরকম কিছু না? হ্যাঁ, এন্ড অফ ভিডিওতে না, আর একটা ইউটিউবের একটা ভিডিও ছাড়ি, আমাদের আছে করি ইওর ভিডিও। সাপোজ এখানে পাবলিক আছে কি, এইটা, এটা আমরা পাবলিকটা দেখি।
এই যে প্লে হয়েছে, এখন এইটা দেখাচ্ছে। এখন যদি আমি এই জায়গাটা হাত দিই, কই আসে না, এই যে এই জায়গাটা শো করবে ওইটা, ঠিক আছে? তার মানে এটা সাবস্ক্রাইবারের জন্য, ঠিক আছে? মানুষ আর ভিতরে এইখানে ঢুকে সাবস্ক্রাইব করবেন না, এখানে এসে এটা ক্লিক করলেই ওইটা সাবস্ক্রাইবারের জন্য চলে আসবে। এখন আসে নাই, একটু রিফ্রেশ দিই। আসে কখন ভাই এটা? এটা প্লে করলে আসবে, আচ্ছা প্লে করলে আসবে। একটু দেখাই, আর একটা অন্যদেরটা একটা দেখালে বুঝবো, দেখে ওরা যদি সেট করছে। সরকারি কর্মকমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় কতজন জড়িত? সরকারি ছাপাখানা যেখানে প্রশ্ন ছাপা হয়, সেই ডিজি প্রেসের কেউ এই ঘটনায় জড়িত কিনা? Vamos por el tercer y cuarto puesto. Se viene el conteo ahora sí, señoras y señores, se comienzan los primeros 45 minutos. এইখানে যারা সেট করছে শুধুমাত্র তাদের আসবে, এ ওনা করে নাই। Once everything's perfectly organized, I'll start working on my thesis. এই ছেলেটা খুব ভালো করে, তুমি এই ছেলেটাকে ফলো করতে পারো, রিভিউ করে। বাংলাদেশের এই মুভি রিভিউ জগতে মানে সেরা, খুবই ভালো। লাল অ্যাকশন ও করে নাই নাকি? এই যে, ঠিক আছে, তার মানে এটা সরাই দিলাম, চলে গেল, এটা থাকলো। এই যে এইখানে সাব দিলে সাবস্ক্রাইব চলে আসে, যে কেউ সাবস্ক্রাইব করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অটোমেটিক। তাহলে আমার শুধু ওইখানে আমার এই লোগোটা ওই জায়গাটা আমরা সেট করে দেব। আমারও দিতে হবে। এই যে লোগোটাকে এই যে এইখানে আমরা সেট করে দেব, ঠিক আছে? তাহলে লোগোটা ওইখানে সেট হয়ে যাবে। ওইখানে গেলে ওইখানে সাবস্ক্রাইবার দেখাবে, যেরকম এইটাই দেখাচ্ছে। এই যে সাবস্ক্রাইব, মানুষ এখানে চাপ দিলে সাবস্ক্রাইবার ইয়েতে চলে যাবে। তো আমার এই যে অ্যাকাউন্ট খোলা নাই, এর জন্য এটা আর ইয়ে হলো না। যদি আমার ইয়ে খোলা থাকতো তাহলে হইতো, আমি সাবস্ক্রাইব করে ফেলতে পারতাম। এটা অটো, একদম শুধু সেট করতে হবে। হ্যাঁ, অটো বলতে যে অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে? চাপ না দিলে তো হবে না। এখানে তো চাপ তো দিতে হবে। এই জায়গা দেওয়ার পরে এই যে সাবস্ক্রাইবারটা অটো চলে আসবে। এখানে সাবস্ক্রাইবার চাপ দিলে, যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা নাই সেজন্য হচ্ছে না। ইচ্ছা করলে যদি আমি চাই ওর এটা সাবস্ক্রাইবার করব, একটু কপি করি, এই পাশে আনি, যেহেতু আমার এটা খোলা আছে। আয়, আসে না কেন? মানুষজন আপনাকে স্বাগতম। সিনেমা বানাতে কত টাকা লাগে তুমি জানো? আচ্ছা, আসতেছে না, কিন্তু ওইটা তো বুঝতে পারছি তো, এই জায়গাটা আসতেছে না, এই জায়গা আসতেছে না, যেহেতু এর জন্য। তার মানে ওইখানে ভাই ওইটা কি লাস্টে আসবে নাকি ওখানে? এইটা সবসময় এই জায়গার জন্য, ওই কোনায় সেট করে দেওয়া না, আচ্ছা সবসময় তো কোনায় সেট করা। এটা তো সই করতেছে যে কোনাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ওইখানেই শো করছে। হ্যাঁ, এই যে কোনাতেই শো করতেছে, ঠিক আছে? এইটা এর জন্য, এটা সবসময়ের জন্য কোনায় উঠবে। হ্যাঁ, একদম সবসময়ের জন্য। সাইডে যে বারগুলো আছে লেখা, ওই যে এন্ড অফ টাইম, তারপরে এই যে সাইডে লেখাগুলো, হ্যাঁ এই যে এখানে এন্ড অফ ভিডিও তাইতে দেওয়া রয়েছে, তাই একদম সবার শেষে থাকবে, এইটা থাকবে। এখন আপনি যদি চাচ্ছেন এটা কাস্টম স্টার্ট টাইমের শুরুতেই যদি দিতে চান, শুরুতেই থাকবে, কিন্তু সবসময়ের জন্য থাকবে এটা একদম শুরুতে। কিন্তু সব সময় এইটা যেটা ফলো করে, এদের যেইভাবে দেওয়া থাকে ডিফল্ট বাই ডিফল্ট, সেটাই আমরা ইউজ করব, ঠিক আছে? ওইটা কোনো ইয়ে করবো না। তাহলে এইভাবে আমরা কি পাইছি, এটা ব্র্যান্ডিং আমরা, মানে আমাদের লোগো, আমাদের ব্যানার আমরা ব্র্যান্ডিং করার জন্য এটা সেট করে দিলাম, ঠিক আছে? বুঝছি? এখন একটা রিফ্রেশ দিয়ে দেখি কি দাঁড়ায় এই জায়গাটা। এই যে একদম ক্লিয়ার। এখন যা যা আমরা চাইছি সব আসে গেছে। কিন্তু অবশ্যই এখানে পাবলিশ দিতে হবে। হ্যাঁ, একটা চেঞ্জ করবো, পাবলিশ দেবো। পাবলিশ দেওয়া মানে সেভ করা, ঠিক আছে? এই জায়গা পাবলিশ, ইউটিউবের ক্ষেত্রে পাবলিশ, হ্যাঁ, কোনো সেভ চেঞ্জ নাই। আর এই ক্ষেত্রে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এবার বেসিক ইনপোতে যাই। বেসিক ইনপোতে আপনার চ্যানেলের নাম কি? যেহেতু এটা আমার জিমেইল থেকে একটা খোলা, তাহলে আমার ড্যানিয়েল বিশ্বাস নামেই আছে, আমি ড্যানিয়েল বিশ্বাসই দিছি। এটা হচ্ছে চ্যানেল নেম।
ঠিক আছে, চ্যানেল নেম এখানে যদি আমি চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই দিতে পারবো। আর এইটা হচ্ছে হ্যান্ডেল, আমি হ্যান্ডেল করে নিছি, কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে ড্যানিয়েল ইয়াসে। এইটা এই হ্যান্ডেলটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ এই যে ড্যানিয়েল বিশ্বাস, হ্যাঁ হ্যান্ডেলটা এই জায়গা শো করবে আপনার, ঠিক আছে, এইখানে শো করবে সবসময়ের জন্য। যদি এই যে একটা দেখি ওর ইয়েতে কই, এই যে কি লেখা, হ্যাঁ এইটাই হচ্ছে হ্যান্ডেল, হ্যাঁ এইটা হ্যান্ডেল, ঠিক আছে। এইখানে সবসময় আপনি যদি এইটুক কপি করে নিয়ে শুধু এইটুক কপি করে নিয়েও আলাদা দেন, ওর চ্যানেলটা খুলে যাবে। এই যে ঠিক আছে, এই হ্যান্ডেল দিয়েই ওর খুঁজে পাওয়া যাবে। ইউটিউবে যাই আমার নাম দিলে আসতেছে না, কিন্তু হ্যান্ডেল দিলে সে হ্যাঁ সমস্যা নেই, আসবে। তোমার তো পপুলার না, এখন তো ভিডিও নাই, ওর জন্য এখনই পাবে না। হ্যান্ডেলটা কি নিজেদের মতো করে দিতে পারবো? হ্যাঁ একদম ওইটাই তো কাস্টমাইজ করছে, ওই যে নিজের মতো করে নিছে। অথচ চ্যানেলের নাম কি হয়েছে রানা আর, ওর হ্যান্ডেলে কি দিছে রানা টিউটোরিয়াল নাকি RNAR রানার, হ্যাঁ রানার টিউটোরিয়াল। আজকে ওর খুব মজার লোক ওটা, হ্যাঁ ওর 1.77 মিলিয়ন ইয়ে আছে, তাহলে ও টাকা কামাবে নাকি আমরা কামাবো? আর ওর মেকিং অসাধারণ, অসাধারণ ইয়ে করে। ওর সমস্ত কিছু, এই যে ওর জিনিসটা তুমি ফলো করে ও কিভাবে করে দেখো, ছোট্ট করে একটা ইয়ে দেয়। মুভির ক্লিপ তুলে দেখে পায় পুরো কে সব মুভি দেখে রেখেছে। মানে এর তো এন্টারটেইনমেন্ট চ্যানেল না। হ্যাঁ আমি হ্যাঁ সব বুঝতে পারছি। ও রিভিউ করে, মুভি রিভিউ করে, আরো একটু ভালো হইলে ভালো হইতো, এই জায়গাটা তো একদম খেয়ে দিছে। মানে ফল্টস গুলো। হুম, এইটা এখন এইটা হচ্ছে আমার হ্যান্ডেল, তো আমার নাম হচ্ছে ড্যানিয়েল বিশ্বাস, হ্যান্ডেল দিছে এইটা, তাহলে এটা কি ভালো হইলো কিছু? হ্যান্ডেলটা রেডি করবেন, তাহলে ড্যানিয়েল বিশ্বাস, এইখান থেকে এই যে @টা আমরা রাখবো, এখানে ডি ছোট হাতের হবে, তা না হলে এই যে লাল বাতি, হ্যাঁ ডি ছোট হাতের, ডি ছোট হাতের, আর এই জায়গা স্পেস নাই, এবার লাল বাতি দৌড়, ঠিক আছে। তারপরেও এই যে এখানে দেখাচ্ছে এই নামে আরো আছে, তার মানে এটা হবে না, এইটা হবে না, এই যে ইয়ে দেখাচ্ছে ওরা একটা শো করতেছে ড্যানিয়েল বিশ্বাস, তো আমি ওদের পার্সোনালটা নিব কেন, আমরা অন্য আর একটা দিই। আমার আগে ছিল আমার জন্ম 81, দিয়ে দিলাম 81, এবার মনে হয় যাওয়ার কথা, এই ঠিক এখন আমার এটা হয়ে গেছে। আর যদি চাই অন্য কিছু, ডিবি ড্যানিয়েল বিশ্বাস, তাও ঠিক আছে, তাই না? সংখ্যা না দিয়ে এই যে বড় হাতে ডিবি দিছি, এখন আমি পাবলিশ করে দেব, ঠিক আছে, পাবলিশ। এইবার দেখেন বেসিক ইনফো, বেসিক ইনফোটা কি আপনার চ্যানেলে, হ্যাঁ আপনি কি কি করতে চান, আপনার চ্যানেলে কি কি দেখতে পাবেন। যেমন এই যে ওরটা দেখি একটু, এই যে ওখানে দিয়ে দিচ্ছে বেসিক ইনফোটা, হ্যাঁ আমরা যদি একটু দেখি মোর, ওর লেখাগুলো কই, কিচ্ছু না, আই কুক ভিডিওস, ও ডেসক্রিপশন এই দেয়, ও ভিডিও রান্না করে, এইটুকুই ওর ইয়া, ঠিক আছে। এই যেখানে মজা না, এই লোকটাও মজা, আচ্ছা আচ্ছা। এইটুকু একটু শুধু ও অ্যাবাউট ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারাও এরকম ডেসক্রিপশন একটা ইউজ করবেন এই জায়গা। তাহলে এখানে সাপোজ আমি ড্যানিয়েল আমি জাস্ট আপনাদের বুঝানোর জন্য, হ্যাঁ আপনারা অন্যান্য ভালো ভালো যেমন মিলন এই জাতীয় চ্যানেল ঘাটায় ওরা কি লেখে সেটা ইয়ে করে ওইটাকে একটু কপি করে এদিক ওদিক করে নিয়ে করতে হবে। হ্যাঁ হ্যালো আই এম ড্যানিয়েল, না না আমি জাস্ট ছোট করে একটু বুঝাই দিলাম, এইটা হ্যালো আই এম ড্যানিয়েল ওয়েলকাম টু মাই চ্যানেল। কিন্তু যেহেতু আমার এই চ্যানেলে কিছুই নাই, তাহলে আমি কি দেবো? কিন্তু আপনি যে চ্যানেল দিয়ে করবেন, মিলন যদি বিনোদনমূলক নিয়ে করে, বিনোদনের একটা কিছু দিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি হ্যাঁ বিনোদনমূলক ভিডিও পাবেন, আর যদি আমার ভিডিওগুলো দাঁড়াও, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এরকম শেয়ার করবেন, ইয়ে করবেন, এই ডিসক্রিপশনটা এই জায়গায় দেবেন। আর তুমি কি লিখছো? আমাদের
আপনাদের সকলের মুখে হাসি ফোটাতে সবসময় চোখ রাখুন মিলন কমেডি টিভি। এটা আমি চেঞ্জ করতে গেছিলাম না আপনাদের আবার একটু পড়ো দেখি কথা অর্থ। আপনাদের সকলের মুখে হাসি ফোটাতে সবসময় চোখ রাখুন মিলন কমেডি টিভিতে। আচ্ছা, আপনাদের মুখে হাসি, সকলের মুখে হাসি ফুটাতে চোখ রাখুন, এটা তো বেখাপ্পা, আমি যেন কি একটা করে দিছিলাম, তুমি চেঞ্জ করো না। এইরকম ছোট ছোট ডেসক্রিপশন গুলো যেন থাকে, ঠিক আছে? ও যেমন ও চোখ রাখুন মিলন ইয়েতে, এইটাই আবার সাবস্ক্রাইব করুন, অমুক করুন, এগুলো লিখে দেবেন, ঠিক আছে, ডেসক্রিপশনে। কিন্তু চ্যানেলটা নিশ কি, সেই নিশ অনুযায়ী, নিশ বুঝি, ওই নিশ অনুযায়ী, নিশ হচ্ছে কি টাইপের আপনার, কি টাইপের নিশ। নিশ বলে মূলত আমার যদি টিউটোরিয়াল ভিডিও হয়, ভিডিও এডিটিং, আমার নিশটাই হচ্ছে টিউটোরিয়াল ভিডিও, মানে নির্দিষ্ট একটা ইয়া, ঠিক আছে? ওই আমি যদি মাছ নিয়ে কোনো কাজ করি, তাহলে মাছের উপর একটা, আমার নিশটাই হয়েছে ফিশিং, আমার নিশটাই হয়েছে হিজাব, ঠিক আছে, টপিক। নিশের বাইরে কাজ করা যাবে না, তাই তো? করলে চ্যানেল গ্রো করবে না, করবে না কেন, করবে, কিন্তু চ্যানেল ভালো গ্রো করে না। ইউটিউব আসলে হেজিটেশন করবে যে আসলে কি চ্যানেল এটা। আপনি এখন দিলেন টিউটোরিয়ালের একটা, টিউটোরিয়াল লোকদের কাছে ও খুঁজে পৌঁছায় দেবে। এখন 2-3টা ওইটা দিলেন টিউটোরিয়াল, তৃতীয়টা এসে দিলেন একটা নাটকের একটা ইয়ে সাইডে দিলেন, এখন ও ইউটিউব করবে যে কার কাছে পাঠাবো, মানে একই চ্যানেল কয়জনের কাছে দেবে, ব্যাপারটা বুঝছেন? এই জন্য যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবে। যদি টিউটোরিয়াল নিয়ে করেন, টোটাল টিউটোরিয়াল, আপনি হাবি যাবে টিউটোরিয়াল নিয়ে করেন, কোনো সমস্যা নেই। যদি রিভিউ করতে চান, আপনি রিভিউ নিয়েই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো একটা নিয়ে। আর এটা বলতেছি না যে আপনারা আলাদা আলাদা সব দেবেন না, দিতে পারেন, কিন্তু তাতে ইউটিউব ইয়ে করবেন। ওকে, এখন এই যে আমার গেল, এই যে আমরা করে ফেলাম ডেসক্রিপশন, আর কিছু না, এই যে আমরা এটা সেট করলাম বেসিক ইনফো, এই যে আমার ইউটিউবের, এইটা হচ্ছে আমার ইউটিউবের ইউআরএলটা, হ্যাঁ, এটা অটো, এটা আমাদের কিছু না, এটা অটো, এটা কপিও করে রাখতে পারি, নাও করতে পারি। আবার এইখানে আছে একটা লিংক সাপোজ একটু দেখাই, ইউটিউব, ওটা আগে কপি করে আনা উচিত ছিল, ঠিক আছে? ফেসবুক দিয়ে ফেসবুকের লিংকটা পাঠিয়ে দিলে, সাপোজ এই যে কথার কথা, এরে আমি ইয়ে করব, একটু প্রমোট করে দিই, যেহেতু আমার চ্যানেলে কেউ নাই, ওটা প্রমোট করলেও কোনো লাভ হবে না। কপি করলাম ওর লিংকটা, হ্যাঁ, কপি করে কপি করে এই যে অ্যাড লিংকে দিলাম, দিয়ে ও না সরি, এটা তো আপনার ফেসবুকের ইয়েটা দেবেন। এখানে কি আছে, ওখানে ফেসবুক লেখেন, লিখে এই পাশে ফেসবুকের লিংক দিলে ওর চ্যানেলের নাম কি, আমরা ওর একটু প্রমোট করি, যেহেতু নিয়ে আইছি, আগে লিংকটা দিই। আপনার লিংক না দিয়ে ওই লিংক, না আমার তো চ্যানেল ওইটাই তো কিছু নাই, জাস্ট বুঝানো। ভাই এখানকার লিংক হচ্ছে ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন রানার, আমি ওর এটা কপি করে দিয়ে দিলাম, রানার একটা, আবার অ্যাড লিংক ফেসবুক, আপনার ফেসবুকের ইয়া এখানে দেবেন, ঠিক আছে? ফেসবুকে কি কি লিংক থাকে এখানে দিয়ে দেবেন, ফেসবুকের ওই লিংকটা কপি করে ফেলতে। হ্যাঁ, সাপোজ এটা আমার ফেসবুক, না এটা বিহান্স বা আপওয়ার্কের লিংক দেওয়া যায় না? সব লিংক দেওয়া যায়, তো অ্যাড করা যায় প্রচুর। এই যে ড্যানিয়েল বিশ্বাস বিডি, এইটা হচ্ছে কি আমার, এইটাই কিন্তু আমার এই যে ওই যে আমরা ওইখানে কি বলছি না, আরে রে, এই যে ফেসবুকে আমার এটা দিয়ে দিলাম, তাহলে এটা পাইলো অ্যাড, কি আছে আরো যা যা আছে, হ্যাঁ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যা যা আছে আমরা এইভাবে অ্যাড করে দেবো, ঠিক আছে সব। এরপরে আপনি যদি চান আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, হ্যাঁ, চান না আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে সব আমার রেডি রেডি রেডি, তাহলে আমরা এইদিকে ব্র্যান্ডিংও করলাম, এইদিকে বেসিক ইনফো দিলাম, সমস্ত কিছু। আর চ্যানেল নামটা আমার আছে ছোট হাতের, ঠিক আছে? আমি যদি সব বড় হাতের দিই,
সব বড় হাতে দিলাম, আবার বাংলায়ও দিতে পারি। হ্যাঁ, দিয়ে এবার পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটু রিফ্রেশ দিই। ঠিক আছে, এই যে একদম যা যা দিছি তাই তাই চলে আসছে। হ্যাঁ, এই যে সব কিন্তু আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, লেআউটই যাই ওই উপরে দেবে, তাহলে কোনো কাজ নেই। কোনটা? ওই লেআউট এই পাশে না, লেআউটে তেমন কোনো কাজ নেই। এটা যখন আপনার অনেক ভিডিও হবে তখন, এখন শিখেও লাভ হবে না যেহেতু আপনার ভিডিও নাই। এই যে ভিডিও লিঙ্ক গুলো কিন্তু আমার 3টা ছিল, আমি এখানে দিয়ে দিছি, যেটা ধাপে ধাপে পড়ছে বসাই দিছি। ঠিক আছে, এটা যখন আপনার ভিডিও গুলো অনেক হবে তখন আমরা দেখবো। ব্র্যান্ডিং গেল, বুঝে গেছি ব্র্যান্ডিংটা রনি? বেসিক ইনফো বুঝে গেছি না? সব কিন্তু সেট। এখন যাব আমরা, আমাদের কি কাস্টমাইজটা শেষ, এবার অডিও লাইব্রেরিটা অনেক কিছু অনেক কয়বার দেখাইছি। এই অডিও লাইব্রেরিটা থেকে আপনি ফ্রি ডাউনলোড মিউজিক করে নেবেন, নামাই নেবেন। হ্যাঁ, আপনি যে যে ইয়ে করবেন, যেমন এই যে এসে আপনি ফিল্টার করেন, কোনটা নেবেন ফিল্টার করে নেবেন আপনি, মুড, আর্টিস্ট নেম, ডিউরেশন, এইভাবে করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন আপনি যদি আমরা মুডে যাই, মুডে গেলে এইখান থেকে আপনি কোন ধরনের মিউজিক নেবেন, অ্যাংরি দিলাম, অ্যাপ্লাই। এইখানে দেখেন সব অ্যাংরি মিউজিক, আপনি রাইগে আছেন সেরকম মিউজিক এখানে পাবেন। একটু প্লে করি। ভাইয়া ওই সাউন্ড ইফেক্টে যে কমেডি লেগেন আসবে, কালকে আমি বললাম না। ঠিক আছে, এইভাবে ইয়ে করবেন। এবার সাউন্ড ইফেক্ট, ভালো হলো তো দেয়নি। সাউন্ড ইফেক্ট তো সরাসরি দেওয়া। ট্র্যাক টাইটেল, ক্যাটাগরির মধ্যে কমেডি নাই, পানি আছে কিনা সেটা পানি অথবা নাই, যেগুলো আর কি ওদের কাছে দেওয়া আছে সেইগুলোই পারবো। হ্যাঁ, এই বাবা ভূতেরটা কি আছে দেখি তো। এইখান থেকে আমরা আর কি মিউজিক গুলো নামাই নেবো। হ্যাঁ, যেটা যেটা লাগবে। এখানে যেসব মিউজিক একটাও নেই। ওকে, হয়ে গেল। তাহলে এই শেষে অডিও লাইব্রেরি, এইটা কিন্তু সেভ, ইউটিউবের জন্য সেভ। ঠিক আছে, যে ইউটিউবের জন্য যারা বানাবো এই মিউজিক গুলো কিন্তু সেভ, কোনো সমস্যা হবে না এইগুলো যদি আমরা ইউজ করি। ভাই এই বাদে এমনি অন্য দাতে নিয়ে আলাদা এটা তো ফ্রি, কপিরাইট কোন সাইড ওইগুলো আজকে দেখা গেল। কোন সাইড থেকে কিনতে পারবে আপনার কোন সাইডে কি আমি সাইট থেকে কিনবেন কোনটা? আচ্ছা, এটাকে শেষ করে নেন, হ্যাঁ, তারপরে এরপরে যাচ্ছি সেটিংস। এরপরে কিন্তু গুরুত্বপূর্ণতে আমরা চলে আসছি। আমরা কি কামাবো? আমরা নিশ্চয় বাংলা টাকা কামাবো না? না, এখানে বাংলাদেশ দিলে হবে না। হাপ, না, ইউএস এই যে কি কি কারেন্সি বাংলাদেশ দেবো? না না US তাহলে তো ইউটিউব সেনবেই না এরা। বিআই তো আছে না স্যার এটা থাকবে। আমি এই যে কারেন্সি সবসময় আমরা ইউএস ডলার দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো অন্য, কারণ ইউটিউব মানেই ইউএস। ঠিক আছে, এটা ইউটিউবের ইউএস এর একটা ইয়া। ওকে, এরপরে আসছি চ্যানেলে আমরা বেসিক ইনফো। এইখানে আমরা চ্যানেলটা কোন জায়গায়? বাংলাদেশে, আমি বাংলাদেশে দিয়ে দিছি। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেলটা বাংলাদেশের, আমি বাংলাদেশে দিচ্ছি। এখন কিছু কিছু ক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেট দিই। কেন দেই? আমি বানাইছি ওদের জন্য। না, এখানে একটা অপশন আছে বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া লেখা আছে ওর ভিতরে যান। বাংলাদেশ ইন্ডিয়া কত হাজার হাজার আছে। না, ওখানে পরপর আছে একটা অপশন আছে। বাংলা ইন্ডিয়া, ওইটা ইন্ডিয়ান বাংলা, ওইটা আলাদা জিনিস। আমরা দেখো বাংলাদেশ, শুধু বাংলাদেশ। বাংলাদেশ আছে না, দেওয়া আছে না বাংলাদেশ। এরপরে এই যে এরপরে আমি কিছু এই যে টাইটেল দিছি, এই হ্যাশট্যাগ দিছি। হ্যাঁ, কিওয়ার্ড দিছি, যেগুলো আমার আসলে এগুলো দরকার না, এগুলো আমি বোঝানোর জন্য দিছিলাম। এগুলো কেটে দিই,
আমি 2024 দিয়ে রাখি, তাহলে যখন 25 সাল হবে 24 সালটা তো কাটে দিতে হবে। এখানে কি লেখা আছে? নিউ পিসি গেম। তোমারটা কি লেখা আছে এগুলো? আমি 2024 সালটা দিই, আমি কিছু মিলন কমিটি থেকে কমিটি থেকে হ্যাঁ এইগুলোই 2024-25 দেওয়া লাগবে না, যেহেতু তোমার কমেডি চ্যানেলের নাম বেস করে, তাহলে আমরা এটা কেটে দিলাম। আমরা এখন আমাদের চ্যানেলে আছে ভ্যারাইটিস, তাহলে আমরা সেটা দেব। আমরা কি দেখছিলাম একটা, আমরা কি ওটা কাটে দিছি, এটা কাটে দিছি টিউটোরিয়ালে, এটা লাগবে না। ফেসবুকের কাজটা করছি, কি কারণে আনছিলাম, লিংক কপি করা হয়ে গেছে আজকে এখানে একটা জায়গায় আমার নামে একটা সাইটের নাম বলে দিছিল, ওই সাইটটা যদি অন করে রাখা হয়। আচ্ছা কিওয়ার্ড, এখন যেটা আপনি করবেন এখানে কিওয়ার্ডটা কিভাবে পারবেন, আমি বলছিলাম ওই যে বিদায় কিউ এইসব দিয়ে আমরা আর করবো না। হ্যাঁ, আমরা নতুন একটা, এটা আমি শিখাইছিলাম আপনাদের, তারপরে আবার করতেছি, এটা কিন্তু খুব ট্রেন্ড বর্তমানে। RAPID, র্যাপিড ট্যাক্স, কতজন জানি? করেছি এই র্যাপিড ট্যাক্সটাকে আমরা দিলাম, এন্টার করলাম, এন্টার করার পরে এই যে গ্রো দিলাম, এরকম আসবে। হ্যাঁ, এরকম আসার পরে এইখানে ইউজ ট্যাগ জেনারেটর, আমরা ট্যাগ বানাবো, ঠিক আছে, এইভাবে এরকম আসবে। হ্যাঁ, আসার পরে এইখানে আমরা লিখবো আমার চ্যানেলটা কিসের, দেখি লাগবে, আমার চ্যানেলটা কিসের, একবার ইউটিউবের হোম পেজে যান একবার। এখনকার হোম পেজে এই যে আমি যা যা ইয়ে করছি না সেইগুলো কিন্তু এই যে দেখছেন দেখাই দিছে, ঠিক আছে, লিঙ্কডইনেরটা আমার আগেই দেওয়া ছিল, দেখাই দিছে। হ্যাঁ, আর এই যে অ্যাবাউটে কি আসছে, ওই যে দিছিলাম হ্যালো আই এম ড্যানিয়েল ওয়েলকাম টু মাই চ্যানেল, আর ও কি দিছিল, ও কি দিছিল, আই টু ভিডিও, ঠিকই আছে ওর না মানে কুকটা মানে একটা নতুন টার্ম এসেছে ভাই, বানানোটাকে ইংলিশে মানে একটু জেএনজি টার্ম। হ্যাঁ হ্যাঁ, ওই টার্ম ভিডিও বানায়, ভিডিও বানানো হয়। তাহলে এই যে দেখছেন, এই যে আমি করার পরে এই যে এইভাবে দেখাইছে, আপনাদেরটাও এরকম, মানুষজন কিন্তু এইটা চাপ দেখবেই, দেখার পরে এই জিনিসগুলো দেখে ঢুকবে, এখানে চাপ দিলে আমি ফেসবুকে চলে যাবে, ঠিক আছে, ফেসবুকে চলে গেল, এইখানে চাপ দিলে আমার লিঙ্কডইনে চলে যাবে, ঠিক আছে, এই যে আমার লিঙ্কডইনে চলে আসলো, আর এইটা চাপ দিলে রানারে নিয়ে যাবে, আবার ওর কাছে নিয়ে যাবে। তেমন আমি ওরা প্রমোট করলাম, ও যদি জানতে পারে খুশি হবে। ওকে, এখন কিওয়ার্ডটা আমরা কোথায় গেছিলাম, র্যাপিড ট্যাক্স। এখন আমার চ্যানেলটা কি চ্যানেল, যেমন মিলনের চ্যানেল কি কমেডি, তাহলে আমরা এখানে একটু কমেডি লিখে দিই, কমেডি বানান কি, এটা কি কমেডি বানান, ME এটা, তাহলে কমেডি দিয়ে এখানে চ্যানেল যেটা সেইটাই, চ্যানেলের কাজ আর কি, নিশ যেগুলো সার্চ দিলাম, এই দেখেন ওরা সুন্দর এই কমেডি দিয়ে ওরা খুব সুন্দর করে কতগুলো ট্যাগ দিয়ে দিছে, নিউ ফানি ভিডিও, কমেডি ফানি ভিডিও, এই 23 জায়গায় আমরা 24 করে দেবো, 22-এর জায়গায়, ঠিক আছে, 21-এর জায়গায়। আর এইখান থেকে অনেক কিছু আমাদের লাগবে না, সেগুলো আমরা ফেলে দিব, যেমন ইন্ডিয়ান ফানি, আমরা তো ইন্ডিয়ান না, ফেলে দিলাম, মাস্ট ওয়াচটা থাক, মোস্ট ওয়াচ ফানি, নিউ কমেডি ফানি থাক, ভিডিওস ডি রিসার্চ ফানি 2023 রাখবো না, স্টোরিজ ফানি ভিডিও, টপ কমেডি ভিডিওস, কমেডি 2023 রাখবো না, চ্যালেঞ্জিং ফানি ভিডিও, নিউ কমেডি ভিডিও 2022 থাক, তারপর যেগুলো লাগবে না সেটা ওইখান থেকে কমেডি ভিডিও, কমেডি সাপোজ এই জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে এরপরে আমরা যেগুলো লাগবে না সেগুলো ফেলাই দিয়ে তারপরে এখান থেকে কপি ট্যাক্স, ওকে, ট্যাক্স করার পরে এই যে কিওয়ার্ডে আমরা দিয়ে দিলাম, জাস্ট পেস্ট করলাম, এইবার কিন্তু সেভের কাজ আইছে, এর আগে ছিল পাবলিশ, এবার সেভ, আগে এগুলো কাজ করে একবারে সেভ দিলে তো ঠিক আছে, সেভে চলে আসলো, আবার যাই সেটিংসে, আমরা ছিলাম কোথায়, চ্যানেলে, এই দেখেন চলে আসছে,
ঠিক আছে, বাংলাদেশ। এই যে আমার এখন আগে ছিল অন্য ধরনের আমার কিওয়ার্ড, এখন হচ্ছে অন্য ধরনের কিওয়ার্ড, কমেডি কিওয়ার্ড। এইগুলো দেখেই কিন্তু ইউটিউব আপনাকে যারা এই ডিশ সার্চ করে তাদের কাছে পৌঁছায় দেবে। ঠিক আছে, তাদেরকে সাজেস্ট করবে ইউটিউব। এখানে 2টা বা 3টা নিশ দেওয়া যাবে না? দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দেন। বেশি দিলে ভালো। হুম? বেশি দিলে ভালো হয়, কারণ সার্চের একটা ব্যাপার আছে। সার্চের তো যেমন ড্যানিয়েল বিশ্বাস আপনি সার্চ করবেন কি দিয়ে? ওখানে ওরকম ভাবে দিয়েও লাভ নেই। মনে করেন ভাই একজন সার্চ করলো প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল, সেখানে হ্যাঁ। ফানি ভিডিও চলে আসলো, সেটা ক্লিক করবে না। করবে না, ঠিক আছে। একই আপনার যে কাজের ভিডিও হচ্ছে ওই করবে। না, ও যেটা বলছে সেটা আবার একটু আলাদা। ও যেটা বলছে যেমন 2-3টা দিলে হবে কিনা। আমি এখানে এটা এক ধরনের নিশ, আমি অন্য একটা নিশ ওখানে করতে হবে। এই জায়গায় লেখেন কি, বলেন কি সেটা। আমি সাথে আমি একটা প্লেয়ার খেলোয়াড়। একটা খেলোয়াড় নিয়ে তো আপনি ইয়ে করবেন না। আপনি কি একটা খেলোয়াড় নিয়ে প্রত্যেকটা ভিডিও বানাবেন? একটা খেলোয়াড় নিয়ে তো আপনি প্রত্যেকটা ভিডিও বানাবেন না। আপনি কয়েকশো খেলোয়াড় নিয়ে হইছে আপনার একটা চ্যানেল হইতে পারে। তাহলে তো না না খেলাধুলার যে যদি আমি গেমস, গেমস তাহলে আপনি গেমস লেখেন, GAMES। এই মানে ওই নিশের সাথে এটা যুক্ত করে দেওয়া যাবে কিনা? যেহেতু এখানে- না 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 না, আপনি এর জন্য তো করছি চ্যানেল এক একটাই হইতে হবে। এক কথায় নিউজ হ্যাঁ, আলাদা আলাদা চ্যানেল। হ্যাঁ, নিউজ হবে। যদি কমেডি হয় তা মানুষ কমেডি কি লিখলে কমেডি আসে, এইটাই দিতে হবে। এইগুলোই কিন্তু ওই যে দিয়ে দেয়, এই যেই কিন্তু দিয়ে দিচ্ছে মানুষ, একটা না অনেকগুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কে কোনটা লিখেছে আপনি এখন এখানে গেমস দিছে, দেখেন কি সব আসছে, ওয়ান্স হিউম্যান গেমস। ঠিক আছে, একই কিওয়ার্ডের মধ্যে নিশ চেঞ্জ করা যাবে না, তাহলে ইউটিউব আপনার চ্যানেল গ্রোই করবে না। ঠিক আছে, যদি ফানি হয় ফানিই দেবেন, এইখানে দিলেন, এইখানে ফানি ভিডিও দিলেন, এইখানে দিলেন কম্পিউটার টিউটোরিয়াল, এইখানে দিলেন MS ওয়ার্ড, এইখানে দিলেন, কিচ্ছু হবে না, আপনার চ্যানেলই গ্রো করবে না। এইগুলো চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এইগুলো সব চেঞ্জ করে নেবেন। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা গেছি। এরপরে আসি অ্যাডভান্স সেটিংস। এইটা মাস্ট অ্যাডভান্স সেটিংসে এসে দেখেন কতগুলো আছে। এইখানে এসে নো, এইটাকে সেট করে দেবেন, যার যার ইয়ে আছে। I want to review this setting for every video. এটা কিডস, নো, এটা কিডসদের জন্য। আপনি কিডসদের জন্য মেইন করতেছেন। কিডসদের জন্য যখনই আপনি দেবেন, ওইখানে আপনার ওই চ্যানেল বাদ দেবে না, চ্যানেল চলবে কিন্তু কোনো কমেন্টস হবে না, কমেন্টস অপশন বন্ধ করে দিবে, কেউ আপনার চ্যানেলে কোনো কমেন্টস করতে পারবে না আচ্ছা, যখন ওই ভিডিওতে। আমি যখন 3 নম্বরটা দিয়ে রাখবো, ওইটা আরো ভালো না? প্রতিটা ভিডিও আমার কাছে তুমি দিয়ে দেখো, চ্যানেল দাঁড়াবেই না। তার মানে কি, এইটা তুমি যখন দেবা, তখন সে ভাবতেছে যে না, এটা কিডসদের জন্য। কোন ভাইয়া? তোমারও তো আমি এইটা মনে সেট করে দিছিলাম নো। না, ওইটা আমার I want to ওইটা দিয়ে এগুলো সব বাদ দাও, না। তুমি মাঝখানেটা দিবা। এই নো, এটা কিডসদের জন্য না, হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য না। কমেডি ভিডিও মানে কিডসদের জন্য পুরো। ঠিক আছে, I want to, এইটা মানে কি, I want to review the settings। এইটা শোনো, এইটা যখন দিলাম, ঠিক আছে, তোমার রিভিউ হবে, সব হবে, কিন্তু এর মানে এই দুইটা তোমার, তার মানে কি বোঝাচ্ছে যে এটা কিডসদের জন্য। তুমি যখন এটা দিচ্ছ, তার মানে এটা কিডসদের জন্য, তার মানে এটা অন্যান্য ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তার মানে এইটা আমরা দেব না, আমরা নো, মানে এটা শিশুদের জন্য কিছুই না। যদি তুমি শিশুদের জন্য কিছু করেও থাকো, তাও দেব। হ্যাঁ, ওকে। এরপরে আর তেমন কিছুই নাই এই জায়গা দিয়ে, এরকমই, শুধু এইটা দিলেই হবে। এইটুক মনে করাই দেবেন, এই যে ব্র্যান্ডিং চ্যানেল, সেটা ওটা পরে আসবো। তো এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনার চ্যানেল যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট, ঠিক আছে, কন্টেন্ট, এইখান থেকে আপনি পারবেন সমস্ত কিছু। আর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট মানে আমাদের এখন আমি আছি কিসে, আমার জিমেইলে। এখন এইটা চাপ দিলেই আমি কিসে চলে যাব, নতুন আর একটা আমার ক্রিয়েট করতে বলবে, তখন আমার এই জিমেইলের অ্যাকাউন্টেই আমি নতুন আরেকটা নাম দিয়ে খুলতে পারবো। তাহলে এইটা করা শেষ করে, নাহলে এখন করলে সব আউলাই যাবে যা শিখছি। এটা এই করে আসে সবকিছু রেডি করে তারপরে আমরা এটা দেখাবো, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা করবো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে যা আছে তাই থাকবে। এরপরে আসি
সেটিংস এই জায়গা কিন্তু আপনাকে এনাবেল করতেই হবে, তিনটাই করা তিনটা এনাবেল করতে হবে। যেমন এই দুইটা কোনো বিষয় না, এই দুইটা আপনার এনাবেল হয়ে যাবে। তোমার তিনটা হয়েছে এনাবেল, মেন শেষেরটাই তো মেন ওইটাই। এখন শেষেরটা এসে তোমার কি দিছিলাম, ভিডিও ইয়ে দিছিলাম, ভিডিও ভেরিফিকেশন দিছিলাম না, এই যে আমি দিছিলাম ফেস যেটা সরাসরি ওইটা দিছিলাম। এইটা দিয়ে আপনি ভিডিও, আমি দিছিলাম ভিডিও ভেরিফিকেশন করে, হ্যাঁ এই যে টিক মারছে, ঠিক আছে। এইখানে যাবে সে, আপনি কিভাবে এনাবেল করবেন, আপনার ভিডিও দিয়ে না আপনার ভ্যালিড আইডি দিয়ে না চ্যানেল হিস্টোরি দিয়ে। তো আমি ভিডিও তো যেহেতু আমার রয়েছে চ্যানেলের জন্য ওইগুলো দিয়ে আমি আমার ভেরিফিকেশন, এটা একটু কয়েকদিন সময় নেয়, 7-8 দিন সময় নেয় এরকম, কিন্তু এইটা সময় নেয় না, এটা করলেই হবে। এগুলো কিন্তু না করলে হবে না আপনাদের চ্যানেলে এনাবেল। আর এইগুলো কিছুই না, একটা কি থাকে, এই থাকে একটা কি করতে হয় জানো, ডাবল করা মানে তো আমার সময় কাউন্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে। এই যে এইগুলো আপনারা এনাবেল করে নেবেন। 3, তাহলে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, ভ্যালিড আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়েও আপনি করে নিতে পারেন। তো করে নিলে হবে কি আপনার জন্য সুবিধা, এটা যে এইটা যে আপনি ওনার, তার একটা ইউটিউব বুঝবে যে এটার ওনার আপনি, মানে এই জিমেল আইডিটা এটার ওনার। ওকে, এই জিনিসটা আমরা করে নেব। তাহলে এটা সেভ, যেহেতু আমি কিছুই চেঞ্জ করি নাই, তার মানে আমার এটা সেভ আসে না। আমি যদি এখন এই জায়গা দিতাম, এরপরে দেখেন এই যে সেভ আসতো, ঠিক আছে, যেহেতু আমি কিছু চেঞ্জ করি নাই এই জন্য সেভ চলে গেছে। ওকে, তাহলে এবার আসি আপলোড ডিটেলস। বেসিক ইনফোতে আমি তো কিছুই দিই নাই, কিন্তু আসল দিতে হবে এইটা, এই জিনিসটা বেসিক ইনফোতে। তারপরও দিয়ে দেবেন টাইটেল, না এগুলো দেবেন না, এইগুলো একদম দেবেন না, শুধু ইয়েটা দেবেন, ভিজিবিলিটিটা দিবেন, আনলিস্ট কোনটা ভাই? ভিজিবিলিটি। ওইটা পাবলিক করে দেবো না? শুরুতেই পাবলিক করে দিলে বিপদ, কিন্তু আমি আনলিস্ট করে দেবেন। ওকে ট্যাগ ট্যাগ দেওয়া লাগবে না, ট্যাগ দিলেও দিতে পারেন, কোনো সমস্যা না। ওইটা কপি করে এনে, যেহেতু একই জিনিস এটা তো, এই ট্যাগগুলোই ওখানে দেবো। হ্যাঁ আনলিস্ট করে দিছি। আমি কি নামে ছিল জানো এটা শুরুতে, ওটা ছিল হচ্ছে আবার প্রথম নাম কমেডি। সিওএমই মিলন টিকটকে তো শুরু করতে হবে, টিকটকে আপলোড করে। দিলাম, সাপোজ এইটা নিয়ে আমি কপি করে এখানে ট্যাগ গুলো দিয়ে দিলাম। কিন্তু এইগুলো দিলে যে সমস্যা হবে, আপনি যখন বারবার ভিডিও আপলোড করবেন না, এই একই জিনিস ওই আসল যেটা ট্যাগ বারবার আসবে, এর জন্য এটা না রাখাই ভালো, ঠিক আছে। এই জায়গায় এর জন্য আমি রাখি না, কিন্তু যখন আমার প্রয়োজন হবে আমার এটা আবার খুঁজে নিয়ে ওই, কারণ আমি একটা ভিডিও বানালাম কমেডি, ঠিক আছে, কমেডির ভিতরে কি ধরনের কমেডি ভাগ আছে না, তখন আমি যে ভিডিওটা করলাম সেটা যেই ধরনের কমেডি, সেই কমেডি আমরা এখানে নামটা লিখে সার্চ দেবো, অমুক কমেডি, এইখানে সার্চ দেবো। যেমন কি কমেডি একটু বুঝিনি, কমেডি লিখলাম, কিন্তু কি কমেডি আছে, ড্রামা কমেডি। এবার ড্রামা নিয়ে সে গুড এরা ফুল মুভি, না এই তো একটাও যাবে না, সব মুভি দিয়েছে। মুভি আসলে মুভি ফাঁকা রাখি, যখন আমরা পাবলিশ করবো তখন আর কি ইয়ে করে দেবো। হ্যাঁ, এই জায়গাটা আমাদের ফাঁকা রাখা ভালো, তো ফাঁকা রেখে দিয়েছে। ঠিক আছে। শুধু এই জায়গা আনলিস্ট করে দেবো, তার মানে আনলিস্ট করা মানে কি, যখন আমি আপলোড করব তখন এটা আনলিস্ট হয়ে আপলোড হবে। তারপরে যখন আমি ডিটেলস বসাবো, যখন ডিটেলস টাইটেল বসাবো, ডিটেলস বসাবো, তারপরে এসে আমরা এখানে পাবলিক করব। এটা সবসময় এরকম থাকবে। ওকে, এরপর আছে অ্যাডভান্স সেটিংস। এইখানে আমি কি দিচ্ছি, গেমিং, এটা এই জায়গা কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এটা ইউটিউবের স্ট্যান্ডার্ড। আর এখানে দিছিলাম আমি গেমিং, কিন্তু যেহেতু আমি এখন দিচ্ছি কি কমেডি, তাহলে কমেডি যদি না থাকে তাহলে আমরা কি দেবো, এই কমেডিটা আসে, 15টা থাকে না, কমেডি আছে, ঠিক আছে, আমি কমেডি দিয়ে দিলাম এখন। হ্যাঁ, তাহলে আমার কমেডি টাইপের হয়ে গেল, কারণ আমি কমেডি টাইপের ট্যাগ ওইখানে বসায় আসছি। তাহলে এখানে কমেডি দিছিলাম, এই যে অন্যদের শিখাইতে যে গেমিং দিছিলাম। এরপরে আমার টাইটেল কি বাংলা, হ্যাঁ, আমি যদি বাংলা হয় বাংলা, আমি যদি ইংলিশ হয় ইংলিশ দেবো, কিন্তু আমার তো বাংলা, তাহলে আমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দেবো। আবার যদি চাই কিছুই দেবো না, আছে নন এখানকার কথা নট অ্যাপ্লিকেবল, কিন্তু না দিলেও অসুবিধা নেই। না, ঠিক আছে, কিন্তু দিলে ভালো, যেহেতু আমরা বাংলায় করব, যে ভাষায় লিখবো টাইটেলটা, হ্যাঁ, সেই ভাষাতে। কারণ আমরা বাংলাদেশি কি, আমরা ইংলিশ বাংলা মিশাই লিখি, তাই না, বাংলায়ও লিখি ইংলিশও লিখি টাইটেলটা, তাহলে আর একটু ভালো হয়। এর জন্য কোনোটা দেবো না, নট
অ্যাক্টিভ আর যদি ইংলিশ লেখি ইংলিশ দিই তাহলে তো শুধু ইংলিশের জায়গায় ওরা প্রেফার করবে, বাংলাটা প্রেফার করবে না। ঠিক আছে, দিলাম। এরপরে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে এই জিনিসটা এইখানে এসে দেখেন, আমি এখানে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউএস। মিলন একটা নাটক বানালো, নাটকটা কি ইউএসএ পাবলিশ হয়েছে কখনো? ইউএসএ চ্যানেলে দেখাইছে? দেখায় না। তার মানে আপনি যাই বানানো এটা কি কখনো ইউএসএ চ্যানেলে দেখাবে? দেখাবে না, কারণ এর জন্য এটাকে আমরা এটা দিয়ে দিচ্ছি, দিস কন্টেন্ট হ্যাজ নেভার। যদি দেখানো হয় ইউটিউবের যদি এরকম অন্য কিছু দেন তখন ওরা সার্চ করবে ইউটিউবের ইউএসএর চ্যানেলের কোনটায় আগে দেখাইছে, ওই ইয়েটা ওরা সার্চ করে বের করতে পারে, তখন আপনার চ্যানেলটা আর গ্রো করবে না। এই জায়গায় আমার ভুল দেওয়া ছিল। তাহলে দিস কন্টেন্ট হ্যাজ নেভার রাইট এয়ার। ওকে, এই একই জিনিস, এইটার এটা একই জিনিস। হ্যাঁ, যে টাইটেল এন্ড ডেসক্রিপশন যে এটা ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা, হ্যাঁ ওই ভিডিও আমি নট অ্যাপ্লিকেবল যেটা দিয়েছেন এখানে, মানে আপনি একটু প্রিফার করেন তো আমরা বাংলায় দিব। হ্যাঁ, আমি বাংলা যদি দিই, যেহেতু বাংলা আমি বাংলা দিলাম। এবার দ্বিতীয়টাও কি বাংলা? দ্বিতীয়টাও বাংলা। এখন হয় কি আমি অনেক চ্যানেল লিখেছি উপরে বাংলা লিখে দিয়ে নিচে ওই কথাটারই ইংলিশে বাংলা, মানে ইংলিশে আমরা যে বাংলিশ লিখি না যেভাবে ওইটা দেন কোনো সমস্যা নেই, ওইটাও তো বাংলা। হ্যাঁ ওইটাও বাংলা, ওই একটু বুঝবে, দুইটা বাংলা বাংলা। আচ্ছা, আর এই টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ একই জিনিস, একই জিনিস। আপনি যেহেতু উপরে বাংলা দিচ্ছেন, এখন এইখানে আপনাকে বাংলা দিতেই হবে। আচ্ছা, দুটোই একই হবে। ওই যে উপরে বাংলা ইন্ডিয়া, ওইটা কি বাংলা? ওই বাংলা ইন্ডিয়া মানে ইন্ডিয়ান বাংলা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসি, এইখানে যা যা আছে একদম সেম সেম থাকবে, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে বেসিক ইনপুটেও আমরা কিছু রাখলাম না। এই টাইটেল মানে কি, এই টাইটেলে যদি আপনি একটা কিছু দেন এইখানে, এই টাইটেলটা সব সময় এই জিনিসটা আপনি আপলোড করার সময় ওই টাইটেলে থেকে যাবে, তাহলে আপনার তো এটা লাগবে না, বারবার খালি খালি হবে কেন? এটা হচ্ছে কমন একটা জিনিস যেটা ওইখানে থাকবে। কমন একটা কি করতে পারেন, আপনি ডেসক্রিপশন দিতে পারেন, দিস ভিডিও ইজ সাপোজ কপিরাইট কি বলে জানো ওইটাকে? কপিরাইট ল। ল কি LOW না LAW? LAW। অন্যান্য চ্যানেলে দেয়, ওর দায়িত্ব দিছে কিনা একটা ভিডিও দেখি তো। দেখছেন ওর ডেসক্রিপশন কত সুন্দর করে দিছে, তো ওরটা খাবেন। এই যে এই জিনিসটাকে সবসময় আপনি কপি করেন, এইটুক, এটা সব চ্যানেলে দেওয়া ভালো, মানে আপনার চ্যানেল আর চ্যানেলের কেউ নিতে পারবে না। এই জিনিসটাকেই আপনি এইখানে বসাই দেন। শুধু এই ডেসক্রিপশনে? হ্যাঁ, এই ডেসক্রিপশনে এটা সব সময়ের জন্য থাকবে। ঠিক আছে, শুধু আপনি যখন এই যে ভিডিওটা করছেন এই ভিডিওটার ডেসক্রিপশনটা ওই উপরে দিয়ে দেবেন, উপরে, তখন এটাকে নিচে নামানো যায়, উপরে দিয়ে দেবেন, তারপরে এইটা সব সময়ের জন্য ওই জায়গা থাকবে। ঠিক আছে, এই কপিরাইট ইস্যুটা তাহলে একটু সেভ করি। ওটা গ্রুপে এটা বুঝলাম না, ডেসক্রিপশন আপনি যেটা কপি করলেন কপিরাইট ইস্যুর যে বিষয়টা, এটা ডেসক্রিপশনে এখানে দেবেন। হ্যাঁ, আর উপরে কোনটার উপরের কথা বলবেন? এই এখনো তো এটা জাস্ট আমরা সেটিং করে দিচ্ছি, সেটিংস এর ভিতরে আমরা এটা দিলাম। এইটা সব সময়ের জন্য যখন আমার সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে, যখন আমি একটা ভিডিও আপলোড করব, তখন কিন্তু এইটাকে সব সময় ওই জায়গা আমরা পাবো, ওই ডেসক্রিপশনে। এটা তো ভিডিও না, এটা তো জাস্ট আমরা আমাদের ভিতরে জেনারেল সেটিংসটা করতেছি। আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে পাবো। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন সব সময়ের জন্য এটা পাবো, বারবার আমাকে করতে হবে না। কিন্তু যদি এখানে আমি আবার টাইটেল দিয়ে দিই একটা চ্যানেলের, একটা ওই চ্যানেলটাও যদি আমরা সেভ করার সাথে সাথে ওইটা সব সময় ওই জায়গা থাকবে ভিডিওতে, তাহলে ওটা আবার আমার জন্য ওটা বিরক্তিকর। এর জন্য এইগুলো আমরা দেবো না, শুধু এই কপিরাইট এটা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা কতটা জানি, 10 এইটা সবসময় আমরা ইউজ করবো। হ্যাঁ, এই কথাটা মানে যেভাবে আছে কোনো এডিটমেন্ট করা দরকার নেই, যেভাবে আছে না, এটা মেড ফর ফেয়ার ইস্যু আছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আরেকটু আসবে না? আরেকটু আছিল তো, যেখান থেকে কপি করছি উপরে যান, এই যে এটা কপিরাইট ডিসক্লেইমার এখান থেকে একটু আসলো না। হ্যাঁ, ওইটুকু আছে।
আর আমরা বোঝাতে চাচ্ছি কি যে আমি কপিরাইট ইস্যুটা মেনেই এইগুলো করেছি। এটাই করছে ওই যে 107 নম্বর ইয়ের ধারা অনুযায়ী, ঠিক আছে, আচ্ছা দিয়ে দিলাম। কই গেল? 5 সেকেন্ড ব্যবহার এইবার আমরা একটু সেট করি। হ্যাঁ তাহলে আমাদের সমস্ত কিছু আমরা বুঝে গেছি, আমাদের ভিতরের সেটিংসটা আমরা একদম ভিতরের সেটিংসটা বুঝে গেছি। কি কি বুঝছি? আমাদের জেনারেল যেটা সেটাই থাকবে, আমাদের চ্যানেলের এইটা সবসময়ের জন্য এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এগুলো এনাবেল করতে হবে, বুঝে গেছি। আপলোড ডিটেলস এই যে এটা দিয়ে দিছি। এরপর আসছে এখানে টাইটেলটা প্রয়োজন নেই। টাইটেল দিলে যে বিপদ হবে ওই জায়গা, ঠিক আছে, বারবার ওই এখনই বুঝতেছি না, এরপরে গেলে বুঝবো, এরপরে গেলে বুঝবো। এরপর আছে পারমিশন। পারমিশনে এটা হচ্ছে আমি আমার ইয়ে আমার ওনার। হ্যাঁ এটা কিভাবে করলেন? কিভাবে করলো? এই যে ওনার, এই যে আপনার ওনারটা কিন্তু এটা অটো তো অটো আছে। কিন্তু আমার এখানে দুইটা বড় বড় ইয়ে দেখাচ্ছে। দুইটা দেখাবে তো তোমার, কারণ তোমার তো ব্র্যান্ড অ্যাকাউন্ট, আমারটা তো ব্র্যান্ড অ্যাকাউন্ট না। তোমার একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি ব্র্যান্ডিং করছো, যেটা আমি বলছি পরে দেখাচ্ছি। ম্যানেজ পারমিশন আর একটা মুভ। হ্যাঁ, এইখান থেকে সাপোজ এই যে পারমিশনে আছে আমি ওনার। এখন আমি যদি চাই যে আমার এইখান থেকে একজন মডারেটর বানাইতে পারি, একজনকে এডিটর বানাইতে পারি, সেক্ষেত্রে আমরা ইনভাইট দেব। ইনভাইট দিয়ে এইখানে দেখেন কি কি আছে, ম্যানেজার আছে, এডিটর আছে, লিমিটেড এডিটর আছে, সাবটাইটেল এডিটর আছে, ভিউয়ার আছে, হ্যাঁ ভিউয়ার লিমিটেড আছে, ঠিক আছে। এইভাবে আমরা বানাইতে পারি। এটা ব্র্যান্ডিং এ থাকে না, ব্র্যান্ডিং এ থাকে না, সবটাই থাকবে না কেন? আমার হচ্ছে তো না। তোমার এখন ওইগুলো বোঝার সময় হয় না, বুঝবা না, ঠিক আছে। এটা বুঝছি। ইনভাইট করলে ওরা কি কাজ করতে পারবে? হ্যাঁ, কারণ এইখানে ড্যানিয়েল বিশ্বাস সব সময় বিজি মানুষ, সে করতে পারে না তার চ্যানেলের, ঠিক আছে। এখন সাপোজ ড্যানিয়েল বিশ্বাস ইয়ে থেকে কাজ নিয়ে আসছে, ফ্রিল্যান্সিং থেকে কাজ নিয়ে এসে আরিফকে দিছে। আরিফ কি করলো? ভিডিওটা বানায় আরিফরে আমি এইখান থেকে ইনভাইট করলাম এডিটরের ইয়ে করলাম, আরিফের ইমেল নাম্বার এইখানে দিলাম, হ্যাঁ ইমেল নাম্বার এইখানে দিলাম, দেওয়ার পরে ডান করে দেওয়ার পরে আরিফের কাছে একটা ইনভাইটেশন যাবে। ও অ্যাকসেপ্ট করার সাথে সাথে এইখানে আরিফের জিমেল নাম্বার আর ইয়ে চলে আসবে এডিটর হিসাবে। আরিফ কি করতে পারবে? শুধু আমার ওই যে ভিডিওটা বানাইছে আমার এই চ্যানেল আপলোড করে দিতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। সে শুধু আপলোড করবে, সিম্পল কোনো কিছু একটা কিছুতে ডিলিটও করতে পারবে না। ম্যানেজারে দেওয়া যাবে না, ম্যানেজারে দিলে তো দিয়ে দাও। আর ম্যানেজার দিলে? ম্যানেজার দিলে তো খাইয়ে দেবে আমার। আমিও যা ও যা। সব ভোট করে দিয়ে দেবো। ঠিক আছে। ভাই ভালো। ম্যানেজার তখন সব জানতে পারে যে আমি কয় টাকা ইনকাম করতেছি, কি করতেছি, সব জানতে পারবে, কিন্তু একজন এডিটর আর কিচ্ছু করতে পারবে না। যদি কাউকে বলি যে আমার এটা কাজ করার জন্য, তাহলে আমি তাকে কোন পদে দেব? এডিটর এডিটর। কাজ করে সে আপলোড করে দেবে, ঠিক আছে, আপলোড করে দেবে, ঠিক আছে। ম্যানেজার খবরদার কাউরে দেবো না। এটা কোথা থেকে যাব আমি? এই যে ইনভাইট, এটা তো এই যে পারমিশনে, পারমিশন। পারমিশন আসার পরে এখান থেকে ইনভাইট দেবো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? ওকে, এবার কমিউনিটিতে কিচ্ছু দেবো না, হ্যাঁ এখানে যেরকম আছে সেরকম। কমিউনিটি আর এগ্রিমেন্টস তো হবেই না, কারণ এটা আমার পার্টনারশিপ হইতে গেলে ইউটিউবের আমার ইয়ে মিলাইতে হবে। কমিউনিটির ভিতরে আবার একটু যাও। ওটা ইয়ে কর। নিচে থেকে একটা দিও। কিচ্ছু দেবো না আমরা, একদম ইয়া, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কিচ্ছু দেবো না, এরকমই থাকবে। তাহলে এই যে সেটিংসটা বুঝে গেছি, তাহলে এখানে আর কিচ্ছু নাই। এই জিনিসটাকে আমরা সেটিংস করে রাখবো, তাহলে আমরা বারবার কষ্ট করতে হবে না। ওকে, এই যে গেল। এইবার আমি আসি একটা ভিডিওতে, হ্যাঁ এটা ভিডিও কন্টেন্ট। এইবার আমি একটা ভিডিও আপলোড দেবো, তুহিন ভাই একটা ভিডিও এবার আপলোড দিয়ে ভিতরের কাজগুলো দেখবো, ভিডিও আপলোড দেওয়ার সময় কন্টেন্ট আছে। ঠিক আছে। ভিডিও আপলোড দিয়ে একটা ইয়ে দেখাবো, এইখানে আসবো, এসে এই যে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েটে গেলাম, এরপর আপলোড ভিডিও দিলাম, সিলেক্টেড ফাইলস দিলাম, এরপরে আমরা সাপোজ যে কোনো একটা ভিডিও এটা ইয়ে ফেলাই শরীর, এই একবার শরীরটা আমি দিলাম, এইভাবে আপলোড হবে। এইবার খেয়াল করেন, এদিকে দেখেন না।
ভিডিও শরীর অফ ড্যানিয়েল ল্যাম্বার্ট, এইটা আমার অরিজিনাল টাইটেল বলে এখানে চলে আসছে। এই যে কপিরাইটটা দেখছেন, ভাই টাইটেল কি সবসময় ইংলিশ বাংলা দুইটাই দেবো? ইংলিশ লেখার পরে বাংলা? অ্যাজ ইউ লাইক বেস্ট। আপনি বাংলা তুমি তোমার বাংলায় দেবা। এই যে দেখছেন, এই যে আমি সেটিং করে আসছিলাম কি, এই দেখছেন এই যে আপলোড করার সময় এটা কিন্তু চলে আসছে অটো। এখন আর আমার কোনো ঝামেলা নাই, এটা অটো থেকে যাবে। এই টাইটেলটা দেখাবে হলো ভিডিওর উপরে যেটা লেখা থাকবে, ওইটা একটা ভিডিও যান আপনি ইউটিউবে, টাইটেল ভিডিও টাইটেল যেগুলো থাকে মানে ভিডিও 2023 আপনি যে কোনো একটা ভিডিও অন করেন, এই যে হইছে টাইটেল, টাইটেলটা টাইটেলটা হইছে এই যে, ঠিক আছে, এইটা টাইটেল, এইটা হইছে ডেসক্রিপশন, এই যে হইছে ডেসক্রিপশন। সব টাইটেল তো এক হবে না, এক এক ভিডিওর এক এক রকম আছে। সিম্পল বিষয় মিলন, এগুলো তো তুমি একটা নাটকের নাম তো এক একটা। এই যে হইছে ওর ডেসক্রিপশন, ঠিক আছে। তাহলে আমাদের এই যে কপিরাইট, এইটা ওই জায়গায় আমরা বসায় আসছিলাম, এইটা কিন্তু এখন আর বারবার আমাকে দিতে হবে না, এটা অটো হয়ে গেছে। কিন্তু এইখানে শরীর অফ ড্যানিয়েল এর তো একটা আছে না, ডেসক্রিপশন আছে। তাহলে আমরা এই জায়গায় এসে জাস্ট নামাই দিলে এইখানে এই ডেসক্রিপশনটা আমরা এইখানে দেবো, এইটা সবসময়ের জন্য থাকবে, বারবার আমাকে করতে হবে না। কিন্তু এইখানে যদি আমি সবসময় এই যে একটা ডেসক্রিপশন দিতাম, আমি ড্যানিয়েল, আমি অমুক শিখাই তমুক শিখাই, দিলে কিন্তু বিপদ হয়ে যেত। বারবার এইখানে আসতো, বারবার আমার কেটে ফেলে দিত, কাটতে হইতো। ওই টাইটেলটাও একই জিনিস, বারবার ওইখানে যদি একটা কিছু দিয়ে দিতাম, এইখানে এসে বারবার এই আমার অরিজিনাল যেটা এইটা, এই অরিজিনাল এটা এখানে আসতো না, ওইখানে যা ছিল সেইটা আসতো, মুছে যাইতো। এখন ডেসক্রিপশনে কিন্তু আমি কি দিতে হবে? ডেসক্রিপশনে যে এখন এই যে আমার ভিডিওতে যেটা দেওয়া ছিল, এই যে ভিডিও শরীর অফ ড্যানিয়েল, সেইটাই চলে আসছে, এই যে ভিডিও শরীর অফ ড্যানিয়েল নাম্বার। আর ডেসক্রিপশনে যেটা আর ডেসক্রিপশনে যে এটা চলে আসছে, এখন ডেসক্রিপশনে এখন আমরা ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেব, ঠিক আছে। এখন এটা শরীর, তাহলে আমার এটা আছে ভিডিও এডিটিং, ঠিক আছে। আমরা একটা করি, জাস্ট বুঝে আনার জন্য আমরা একটা ডেসক্রিপশনটা কপি করি। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কতজন বুঝি? বুঝো? তাহলে তুইন ভাই শুধু পিছানো, নীলানো তো সব বলি। এই যে দেখাচ্ছি, দেখেন যেখানে এটা কপি করে পেস্ট করে দেন, মানে যেগুলো ইংলিশ কাইটে দিলাম। এই যে চ্যাট জিপিটি এরকম আসবে, হ্যাঁ, সার্চ করলে স্টার্ট নাও দিলে এই যে এরকম আসবে, এসে এইখানে আমরা কি সেটা একটু কপি করে দিই। তাহলে এইটা ড্যানিয়েল বাদ দিই, এইখানে লিখতে হবে এমইউ না সামারি, না ডেসক্রিপশন দিয়ে দেন না, ডেসক্রিপশন। আচ্ছা, give me 100 hours description of video showing of Daniel. ঠিক আছে, এইরকম একটা দিয়ে জাস্ট দিয়ে আমরা একটা এন্টার মারলাম। এখন আমার এইটা অনুযায়ী ও 100 ওয়ার্ডস এর একটা এই যে ডেসক্রিপশন বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ড্যানিয়েলস ভিডিও শো রিল ক্যাপচার দ্য ডাইনামিক,
এইটা আমি এখন কপি করে এনে এই যে আমার যে ডেসক্রিপশন আমি করছিলাম, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমরা বসাই দিই, তাহলে আমার ইয়েটাও পাইলো, আমার কপিরাইট ইস্যুটাও থাকলো সব সময়ের জন্য। তাই মানে এই ভিডিওতে যা যা বলছে, আমি যা যা দেখাইছি তা এইখানে একটা ইয়ে করে দেখাইছে। এখানে কি লেখছে আমি খুঁজে দেখি নাই, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে ডেসক্রিপশন দিতে হয়। এরপরে আমরা একটু নিচে দেব, এরপরে আপনি প্রথমে যেটা করবেন আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন, চ্যানেলের নাম না, আপনার ইয়ের নামটা, এই যে ভিডিও টাইটেলটা, হ্যাঁ, কপি দিয়ে এইখানে আপনি একটা হ্যাশ দেবেন, ঠিক আছে, দিয়ে বসাই দেন ওইটা। এবার এইগুলোকে সব একসাথে করে দেন, ঠিক আছে, প্রথমটা এটা দিলেন। চ্যানেলের নাম কয়বার ব্যবহার করব কমপক্ষে? চ্যানেল নাম একবারই। দ্বিতীয়টা দেন হ্যাশ, কি নামে আছে, ড্যানিয়েল বিশ্বাস, হ্যাশ, কোনো গ্যাপ থাকবে না, হ্যাঁ। তৃতীয় নাম্বার দেব, আমার চ্যানেলটা ছিল কমেডি, না, কমেডি। এই তিনটা, মিনিমাম তিনটা আপনি এই হ্যাশট্যাগ দেবেন, আরো দিতে পারেন, যতটা পারেন দিতে পারেন নিচে, হ্যাঁ। এই ইয়ে শরীরের ইয়ে অনুযায়ী, আচ্ছা শরীর, এইটা একটা ইয়ে, এই জিনিসটা দিতে হবে, হ্যাঁ। ভাই হ্যাশট্যাগ দিলে তো পাইতে সুবিধা হয়, কিন্তু ওই যে স্পেসটা গ্যাপটা না বেসিক্যালি স্পেসটা কমাই দিচ্ছি কি জন্য? শরীর দিয়ে দিলাম, ঠিক আছে। কিসের এখন কি এবার বুঝি নাই, বলেন। বলছি আপনি ওই যে হ্যাশট্যাগ দিলেন বুঝতে পারছি, কিন্তু ওই যে শব্দের মাঝখানের যে স্পেসটা ওটা কমাই দেওয়ার কারণটা কি? এই জিনিসটা যদি আপনি গ্যাপ না দেন, গ্যাপ দেন, তাহলে যতটুকুর সাথে হ্যাশটা লাগা রয়েছে শুধু ততটুকু নীল হয়ে থাকবে। যদি আমি এইখান থেকে এইটুক সরাই দিই, তাহলে যখন আমি এটা সেভ দেবো, নেক্সটে যাব, যখন পাবলিশ হবে, তখন শুধু এইটুক দেখাবে, আর কিচ্ছু দেখাবে না। তখন সাজেস্ট করবে শুধু ওই ভিডিওটা, কিন্তু আপনার টোটাল টার্গেটটা হচ্ছে এইটা, আপনাকে এইটাই করতে হবে, হ্যাঁ। অর্থ বুঝে নিতে পারবে, হ্যাঁ, তো এইরকমই দেয়, ঠিক আছে। শরীর ইয়ে হ্যাশ শুধু এইটুকু পাবলিশ করলে বুঝবেন, নাহলে এখনো বুঝবেন না। তাহলে আমার ডেসক্রিপশন শেষ, আমার হ্যাশট্যাগটা ওখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এরপরে আমি কপিরাইট ইস্যুটা দিয়ে দিলাম, ওকে, এইটুক হইলেই হবে। এখন থাম্বনেল লাগবে আমাদের একটা, হ্যাঁ। আমাদের তো যেহেতু এইটা কোনো থাম্বনেল নাই, থাম্বনেল থাকলে এখানে একটা আপলোড, থাম্বনেল একটা বড় বিষয়, ঠিক আছে, থাম্বনেল না দিলে কিন্তু হবে না। আমি এইখানে আমার একটা ছবি আছে, আর থাম্বনেলের একটা সাইজ আছে, কিন্তু কত, 19-20-1080, এইটা কিন্তু মনে রাখতে হবে। এই ওপেন করে আমি এই জায়গায় থাম্বনেলটা দিয়ে দিলাম, এইটা, ঠিক আছে, ভিডিও এডিটিং দিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু অরিজিনাল সাইজ না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। থাম্বনেল একটা ছবি হবে, শুধু একটা পিকচার হবে, যেটা হ্যাঁ। হলো আমার উপরে দেখানো। মানে গত ইয়েতে দেখাইছিলাম না, বোঝা যাবে আর থাম্বনেল এক থাম্বনেলের ভিতরে ইয়েটা চলে আসবে, ওকে। ওকে। এরপর আছে, আমরা দেখলাম কি টাইটেল, আমরা দেখলাম ডেসক্রিপশন, আমরা দেখলাম থাম্বনেল। এবার আমরা আসবো প্লেলিস্ট। প্লেলিস্ট আপনাকে করতেই হবে, যেমন আমার এটা কি, আমার এখানে দিচ্ছেন টিউটোরিয়াল আছে, শর্টস ভিডিও আছে, নিউজ আছে। ইউ প্লেলিস্ট মানে কি, ইউ প্লেলিস্ট মানে কি জানি না। আমি কোনটা দেবো ভাই? কমেডি, কই কমেডি লেখা নেই তো। আরে এটা তো আমার ইয়ে, এটা কি তোমার ইয়া? ও হ্যাঁ, এখন এইখানে এসে নিউ প্লেলিস্ট, যেহেতু আমরা এবার কমেডি দিছি, দিয়ে নিউ প্লেলিস্ট দিয়ে এখানে শুধু কমেডি লিখে দেন, ওকে কমেডি দিয়ে এখানে ক্রিয়েট, আর কিচ্ছু না, কারণ এটা পাবলিকই থাকবে, হ্যাঁ। ওকে ক্রিয়েট, এই দেখেন একটা কমেডি নামে একটা প্লেলিস্ট তৈরি হয়েছে, ওকে। জাস্ট ডান, ওকে। কিন্তু মূলত আমার এটা কি ছিল, শরীর, তাহলে আমি শরীর দিয়ে করতে পারতাম, যেহেতু চ্যানেলের ফুল ইয়ে দিছে কমেডি, কিন্তু আমি আপলোড করছি কি একটা শরীর আমার ইয়া, এটা কিন্তু প্রপার ওয়ে না, আমার ভিডিও এক, আমার ইয়ে আর এক, প্লেলিস্ট শো করছে আর এক, এটা কিন্তু প্রপার না, কিন্তু আপনাদেরটা প্রপার হবে যে ইয়েটা করবেন। এরপরে ওইখানে দেখেন, এই যে আমি ওইখানে সেট করে দিয়েছিলাম, নো ইটস নট মেড ফর কিডস, এটা অটো হয়ে থাকবে, যেহেতু আমরা ওই জায়গা সেট করে দিয়ে আসছিলাম রেডি, ঠিক আছে, সুতরাং কোনো চিন্তা নাই। এরপরে শো মোর,
এইখানে এসে আমার ট্যাগ লাগবে, এইখানে কিচ্ছু ধরবো না, এই জায়গা, হ্যাঁ কিচ্ছু ধরবো না। কিন্তু এই যে যে ট্যাগ, এই ট্যাগটা আপনার, এই জায়গার ট্যাগটাই এখন গুরুত্বপূর্ণ। এখন এই ট্যাগটা কিসের? আমার শরীরে, তাই না? এইটা আমি শরীর ভিডিও দিছি, এইটা দিছি না, এই শরীর দিছি না, লিঙ্ক দেব না, কপি টেক্সট করব, এইখান থেকে কপিটা টেক্সট করে, যেহেতু শরীর, টাইটেলটা টেক্সট করে, হ্যাঁ টাইটেলটা টেক্সট করে কপি করে এই জায়গায় হ্যাশট্যাগে চলে আসবো। এরপরে এই জায়গা আমি লিখে দিলাম ভিডিও শরীর অফ ড্যানিয়েল ল্যাম্বার্ট। এখন ও যেটা যেটা করবে, আমি জানি না আপনারা কি দিছে, তাই এখানে শরীর দিছে, ল্যাম্বার্ট দিছে, ভিডিও দিছে, ড্যানিয়েল দিছে, ড্যানিয়েল, এই যে জাস্ট আমার হলো চ্যানেলের ডেসক্রিপশনে তো আমি একবার লিখে দিছি। আরে ওইটা আলাদা, এইটা আলাদা, আমি কেন বুঝাইতে পারি না তোমার, বারবার ভুলে যাও। ভিডিও ট্যাগ, ওটা চ্যানেলের ট্যাগ। এটার ভিডিও, এটা তোমরা এখন ভিডিওর কাজ করতেছি না, এর আগে যা সেট করছি চ্যানেলে, আর এইখানে ভিডিও। এখন এই যে আমি ভিডিওর শরীর ছিল আমার, তাহলে এইখানে শরীরটা আমি কপি করে জাস্ট এইখানে এনে পেস্ট করে দিলাম এই ট্যাগে। এখন এইখানে যদি আমার থাকতো ড্রামা, যে যে নামে সার্চ করবে সেইগুলো চলে যাবে। ড্রামা যদি থাকে তাহলে এই যে ড্রামা নিয়ে ও কতগুলো ট্যাগ দিয়ে দেবে, পাকিস্তানি ড্রামা, বাংলাদেশি ড্রামা, নূর ড্রামা, এটা তখন আপনি এটা কপি করে আপনার ওই জায়গায় বসাই দেবেন। এইটা কিন্তু এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই র্যাপিড ট্যাগ, ঠিক আছে? তারপরে এই যে আমি যেহেতু শরীর নিয়ে দিছে, যে শরীর দিলাম, দিয়ে এখন আমি ওই জায়গা বাংলা বা ইয়ে কিছু দেই নাই, তার জন্য এখানে আমার এখানে শো করে নাই, আমি ফ্রি রাখছি। হ্যাঁ এখানে যা আছে তাই থাকবে, আর কোনো কিছুতে যাব না। আমরা কি দিছিলাম? কমেডি, যেহেতু ওইখানে যা সেভ করে আসবো এখানে অটো, বারবার আমাকে করা লাগবে না। এই করলাম, করার পরে ভিডিও এলিমেন্টসে আসবো। হ্যাঁ ভিডিও এলিমেন্টসে এসে এইখানে আপনার যখন ইয়ে হবে, সমস্ত কিছু হবে, তখন ভালো। এখন তেমন কিছু নয়, এখন আমরা সাবটাইটেল অ্যাড করবো না, আমরা এন্ড স্ক্রিনটা ইউজ করতে পারি। এন্ড স্ক্রিনটা, তাহলে আমরা এন্ড স্ক্রিনটা কিভাবে করে অ্যাড, এই যে এইভাবে আসবে, একদম শেষে আসবো আমরা। হ্যাঁ এইটা সবসময়ের জন্য শেষে, এই জায়গা। এর পরের ভিডিওটা কি সেইটা, এর পরের ভিডিওটা কি আপনি এইখানে যে সাজেস্ট করা থাকে আপনি দিয়ে দিতে পারেন, আপনি এইটা নিতে পারেন, এইটা যেটা নিতে পারেন, ঠিক আছে? প্রথম ভিডিও না দে, দ্বিতীয় ভিডিও ব্যবহার করা উচিত। দ্বিতীয় ভিডিওতে তো আপনি পাবেন, প্রথম ভিডিওতে থাকবে। এটা দিয়ে দেন। হ্যাঁ প্রথম ভিডিওতে একটা জাস্ট দিয়ে দেন, এই যে এরকম একটা সেট করে দিলাম, এইখানে থাকবে, এই জায়গা আমার লোগোটা, এই যে অটো চলে আসলো, ঠিক আছে? এখানে আমার লোগোটা থাকবে, আর এই জায়গা আমরা একটা ভিডিও তখন ইয়ে করে দেবো, আপলোড করে দেবো। যেমন আমার একটা আছে, আমার এখানে মোস্ট রিসেন্ট আপলোড কোনটা আছে একটু দিয়ে দিলাম, এই জায়গা চলে আসবে, ঠিক আছে? এরপরে এটাকে টেনে এনে আমি শেষে দেবো, একদম শুরুতে থেকে দেবো না, তাহলে বিপদ। একদম শেষের এই জায়গা দেবো, ঠিক আছে? একদম শেষের এখানে দেবো অ্যাড, এখানে এখনই বুঝবেন না, পরে বুঝবেন। দেওয়ার পরে এরপরে আমরা সেভ দিয়ে দেবো, তাহলে এটা সেট হয়ে গেছে। হ্যাঁ মানে আপনার পরের ভিডিওটা কি তার লিঙ্ক দিয়ে দিচ্ছে ওই জায়গায়। এরপরে চেকিং, নো ইস্যু ফাউন্ড, মানে এই আমার এই মিউজিকে কোনো ভিডিওতে কোনো ইয়ে পায় নাই, এই জায়গা দেখাবে। তার মানে আমার এটা কি দেখাচ্ছে? চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। এরপরে ভিজিবিলিটি, আমি ওইখানে কি দিয়ে দিয়েছিলাম? ওই যে আনলিস্ট, দেখছেন এই যে আনলিস্ট হয়ে গেছে। আমি যদি পাবলিক দিতাম সরাসরি পাবলিক হয়ে যেত, আনলিস্ট দিছি। এরপরে কি করলাম? আবার আনলিস্টের জায়গায় আমি পাবলিক দিয়ে দেবো। এখানে সেভ করার পর পরবর্তীতে পাবলিশ করা যাবে না? ওটা কথা বলছি, এটা সেভ করে দিলাম, সেভ করার পর এখানে তাহলে এই জায়গায় আনলিস্ট হয়েছে না? আনলিস্ট না দিলে তো হবে না, এখানে যদি পাবলিক দিয়ে আপনি সেভ করে দেন তো পাবলিক হয়ে যাবে। এর জন্য আনলিস্টটা সবসময় সিলেক্ট রাখতে হবে। এখন তুমি সেভ করো, এটা এইভাবেই থাকবে, কোনো ইয়ে হবে না। এইবার এইটা এই পাশে কোন জায়গায় দিয়ে পাবলিশ করা যায় না? এখন ওইটা পরে আবার ভিতরে ঢোকো, ভিতরে ঢুকে আমরা কোথায় যাব? এই যে আনলিস্ট, হ্যাঁ এইখানে এসে আমাকে এবার চেঞ্জ করতে হবে। এই যে আসলাম, এসে এই যে আনলিস্ট এবার পাবলিক করে দিতাম, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে একটা কাজ আছে, এখন এইটাকে আমরা শিডিউল করতে চাচ্ছি। হ্যাঁ আমরা তো শিডিউল করি নাই, কালকে প্রচার হবে, আজকে প্রচার হবে না, কালকে প্রচার হবে। আমরা আগে শিডিউল করে নেবো, সেটা প্রিমিয়ার। এই যে শিডিউল, হ্যাঁ এইখানে এসে যদি আমরা কালকে চাই, এইখান থেকে কালকের ডেট আছে,
এখানে কালকে এখানে 12টা AM মানে রাত 12টায়, মানে আজকে রাত 12টার সময় আজকে দিনটা শেষ হলেই রাত 12টার সময় এটা প্রচার হবে। তাহলে আমরা সেইভাবে শিডিউল সেট করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা তো সেটা করব না, আমরা এখন পাবলিশ করব। তাহলে এখানে আনলিস্ট আছে, পাবলিক দিয়ে দেবো, ডান। এবার সেভ। এইবার আমরা দেখি ফিরে যাই। আমার কিন্তু অলরেডি এটা পাবলিক হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, এইটা এখন থেকে পাবলিক, আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নাই, শুরুতে আমরা সমস্ত কিছু করে ফেলাইছি। আমরা তাহলে কি করছি, ভিডিওটা টাইটেল করছি আমরা, এই যে এই জিনিসটা একটু দেখি, এই যে জিনিসটা বসাইলাম না হ্যাশট্যাগটা, একটু প্লে করে দেখি। এই যে শো করছে, দেখছেন? খেয়াল করছেন? এটা তো নিজের ভিডিও বলে, নিজের ইয়ে বলে দেখাচ্ছে না এই জায়গায় ইয়ে, কিন্তু আপনি যখন দেখবেন তখন দেখবেন এখানে সবুজ নীল একটা ইয়ে হয়ে গেছে। আমার এই হয়েছে আমার ইয়া, এই যে কপিরাইট ইয়েটি আমরা যেভাবে দিছি, এই যে নীল আসছে, দেখছেন? যেভাবে দিছি সেইভাবে হয়ে গেছে। ভাইয়া আমাদের তো একটা ভিডিও ছাড়ার পরে অন্তত 100 সাবস্ক্রাইবার মতো হলি আমার চ্যানেলের নাম দিলে তখন তো সার্চ দিলে আসবে না। 100 লাগবে না, 2টা 3টা দিলে চলে আসবে। আমার অলরেডি 9টা সাবস্ক্রাইবার কিন্তু কোনো ভিডিও নেই। তো কথার ভিতরে কথা কইও না, বাধা ইয়ে হয়ে যায়। এখন এই যে গেল, হ্যাঁ, তাহলে আমরা কি কি দেখলাম আজকে? টাইটেলটা দেখলাম, একটা ভিডিওতে ভালো এসইও করার জন্য টাইটেল একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? টাইটেলটা পাইলাম, এরপরে ডেসক্রিপশন এইটুক দিলাম কপিরাইট করে, হ্যাঁ, এরপরে তার সাথে আমরা কিছু ট্যাগ দিলাম, ওই ভিডিও রিলেটেড ট্যাগ দিলাম, ঠিক আছে? আর মাস্ট আপনার চ্যানেলের নামটা এই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। এরপরে এই যে কপিরাইটের এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এরপরে থাম্বনেল, এরপরে হচ্ছে কি প্লেলিস্ট, কয়টা হইছিল? 1টা 2টা 3টা 4টা 5টা, সিমোর 6টা, ঠিক আছে? এরপরে 6টার পরে আমরা দেখলাম এই যে এইটা 7টা। এই 7টা আপনি যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার ইয়েটা খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, গেইন করবে চ্যানেল। তবে ভাইয়া ভিডিও শুরুর থেকে মানে অন করার সাথে সাথে ওই শেষের কিংবা মধ্য থেকে 3-4 সেকেন্ড দেখি আগে দেখায়, এইটা কিভাবে মুহূর্তে ওইটা কোথায় দেয়? ওটা এডিটিংয়ের সময় তোমার এইটাও যদি ওরে বুঝাই দিতে হয়, এখন আমি কি করবো এতদিন? তুমি এডিটটা করছো, কোন জায়গাটা ভালো লাগছে সেই জায়গাটা ওই ছোটগুলো কপি করে না সামনে শুধু একটু বসাই দাও, আর কিচ্ছু না। এগুলো সিম্পল বিষয় মিলন, এগুলো তো কোন জায়গাটা তোমার ভালো লাগছে সেটু কপি করে এনে ওই জায়গা বসাই দাও, আর কিচ্ছু না। ফার্স্ট ট্রাস্ট করা লাগবে না, ও হুক যেটা আমাদেরকে প্রধান। ভাই একটা কথা ছিল ওখানে, ওই যে আপনি যখন ওই আনলিস্টের ওখানে যেটা টাইম আসতো না, ওই যে 12টা PM কি হ্যাঁ। যেটা দেখালেন, ওই জায়গাটা একটু ক্লিয়ার করুন তো। যেমন পাবলিকের এই জায়গা আছে শিডিউল করলাম, আমার এখন পাবলিক হয়ে আছে। তাহলে আমি যদি চাই এটা জুলাই 15, আজকে 14, চাপ দিলাম 14তেই গেলাম, গিয়ে এখানে এখন বাজে কয়টা? 10টা 54। তাহলে আমি এখানে 11টা দিয়ে দিলাম, 11টা AM, 11টা AM না তো 11টা PM দিতে হবে। 12টার পরে PM না? তাহলে এখন AM আছে, তাহলে 11টা AM দিয়ে দিই। এই যে এখন ডান দিয়ে দিই, সেভ দিয়ে দিই। আমার কিন্তু আর পাবলিশড এটা থাকলো না, পাবে এখন এটা শিডিউলে চলে গেছে, ঠিক আছে? এখন এই জায়গা দেখি, এই যে শিডিউল হয়ে গেছে। এবার একা একা আমরা 11টার সময় দেখবো, 11টার সময় দেখবো যে এইটা অটো পাবলিক শিডিউল হয়ে গেছে, ঠিক আছে? আমার পাবলিশ ছিল কিন্তু এখন আমি আবার শিডিউল করে দিছি। তবে কবে যাবে? 14, আজকে 14, ওকে। 11টা AM দিছিলাম, তাহলে একটু পরে দেখি বুঝতে পারবো এটা অটো তখন ইয়ে হয়ে যাবে। আমরা এই যে উপরে দেখাচ্ছে না 11 AM, তাহলে আমরা একটু 6 মিনিট 5 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আমরা এখানে দেখতে পারবো। তার মানে তখন এটা অটোমেটিক্যালি ওই টাইম সিরিজ অনুযায়ী চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আপনি মিনিমাম মিলন আজকে একটা করলো,
আপলোড দিয়ে দিল, আবার 10 দিন পর একটা করে আপলোড দিয়ে দিল, চ্যানেল গ্রো করবে না। এর জন্য প্রতিদিন না, সপ্তাহে 3টা, টাইম মেনটেন করি। সপ্তাহে 3টা করে। আমি সবসময় আপনাদেরকে সাজেশন করবো আপনার মিনিমাম 10টা ভিডিও আগে রেডি করবেন। 10টা ভিডিও আগে রেডি করে তারপরে আপলোড দেবেন, একটা পাবলিক করবেন, পরেরটা শিডিউল করে দেবেন এইভাবে 2 দিন পর। কারণ আজকে 1 তারিখে একটা দিলেন, 2 দিন গ্যাপ করে 3-4 তারিখে একটা শিডিউল করে দেবেন এইভাবে, 4-5-6 গ্যাপ করে 7 তারিখে এরকম শিডিউল করে দেবেন। এরকম 10টা ভিডিও শিডিউল করার পর আপনার কিন্তু প্রচুর সময় থাকবে, তখন আপনি শুটও করতে পারবেন। আপনার তো চিন্তা নাই চ্যানেল নিয়ে, কারণ আপনার 16 তারিখ পর্যন্ত আপনি আপনার ভিডিও যাচ্ছে। 10টা ভিডিও মানে 1 মাস, সরি 1 মাসের বেশি, 8টা ভিডিওতে আপনার 1 মাস যাবে। তারপরে 1 মাস আপনি নিশ্চিন্ত, ওই 1 মাসে কিন্তু আপনি ভিডিও বানাচ্ছেন, আবারও আপলোড রেডি করে ফেলায়, আবার শিডিউল করে দিচ্ছেন। ব্যাপারটা বুঝছেন? আজকে একটা দিচ্ছেন, 2 দিন পরে 7 দিন পরে আবার একটা দিচ্ছেন বানাই টানায়, ওইরকম করেন না, তাহলে চ্যানেল গ্রো করতে একটু কষ্ট হয়ে যাবে। আগে রেডি করেন, 10টা রেডি করেন, রেডি করে তারপরে আপলোড। ওই কন্টিনিউটিটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই যে আমার একটা আছে এখন, তো তাহলে এই চ্যানেলের আমার আর কোনো কাজ নাই এই চ্যানেলে। ইউটিউবে লাইভ করা যায় না? হ্যাঁ লাইভ করা যায় ইউটিউবে লাইভ? হ্যাঁ, মাত্র দেখালাম না আমার ছেলে করছে। ইউটিউবের বিষয়টা তো কমপ্লিট হয়ে গেল। এখন দ্বারা পারমিশন কি লাইভ ইউটিউব একদম কমপ্লিট। এটা বারবার আর এই ভিডিও দেখলেই বোঝা যাবে, এখানে আর কিছু করার নাই। ওই পারমিশন কি লাইভ দেওয়া যাবে? লাইভ পারমিশন দেওয়া যাবে? পারমিশন ওই সেটিং কোথায় পারমিশন দেখলেন? ওখানে আবার কি লাইভ দেবে? না, আমি পারমিশন যেটা পারমিশন কি দেখলেন? না প্রিমিয়ার। অপশন নেই। ওই যে একজনকে কাজ দেবে এডিটর, এডিটর হিসেবে ওই যে এডিটর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওখানে কি লাইভ পারমিশন দেওয়া যায়? লাইভ? লাইভ করার জন্য পারমিশন আরেকজন লাইভ করবে। না না, যে ম্যানেজার সেই পারবে। ওইখানে আপনারা দেখাইলাম না যে কি কি করতে হবে, এডিটর ওইখানে কি কি কাজ করতে পারবে, ওইখানে দেখা আছে না লিমিট। একজন ভিউয়ার সে শুধু দেখতেই পারবে, কোনো সমস্যা হলে আপনার ইনফর্ম করবে যে এখানে এই ডেসক্রিপশন এটা ভুল, এই জায়গায় এটা ভুল। ওইটা সবসময় আপনি কন্ট্রোল করবেন, ওখানে কারো বিয়ের দরকার নেই। ওই লাইভ টাইপ করা ইয়ে করা ওটা কখনোই যাবেন না। আর ওটা তো আরো পরের বিষয়, নিজেরটা নিজে করে, যখন বড় হয়ে যাবে চ্যানেল তখন। এখনো 2 মিনিট, এবার একটু ইয়েটা দেখান, ওই যে আর কি, আর সময় নাই। রনি যেটা বললো এটা দেখান। রনি কি দেখাতে চাচ্ছে? হ্যাঁ কি? না, এই যে রানী বলছিল না বিভিন্ন সাইট দেখাতে, যেগুলোতে আমরা আচ্ছা, এটা 2 মিনিট পরে আমাদের দেখাও। রনি কি চাইছিল জানো? মানে ফ্রি মানে মিউজিক কিনবো, মিউজিক, আচ্ছা। যা পাবো তাই পাবো। আমি সাইটে এনভাটো এলিমেন্টস কি হলো? সাইড দাঁড়াও, আমি দেখাচ্ছি, এটা একটু হোক, আর 1টা মিনিট তো, তারপরে দেখাচ্ছি। ওটা তো দেখাতে বেশি সময় লাগবে না। ও কই এই জায়গাটা? আপনার মাস্টার কার্ড আছে না? আমার লাগে না। আর ওটা কি, আমার একটা এখানে থাকতে থাকতে আপনাদের অফিসে কারো এ দিয়ে একটা কি নোটে রাখে 1059 মাস্টার কার্ড লাগে। ওটা দিয়ে কিন্তু ডলার না, ইউটিউবে অডিও লাইব্রেরি ছাড়া অন্য কোনো আর ওয়ে নেই, মানে ফ্রি মিউজিকের। ফ্রি মিউজিকের অন্য অনেক জায়গায় পাওয়া যাবে, কিনতে হবে। একদম ফ্রি নিতে গেলে বিপদ, অনেক ফ্রি আছে, আমি দেখাচ্ছি। এই যে 11টা মনের মতো 11টা রিফ্রেশ দিই, তাই হয় না কেন? টাইম ঠিক ছিল কি আগে দেখেন আপনার 14 তারিখ না আজকে? 11 AM দিছি না? 7 মাস এটা কি দিছিলেন? জুলাই জুলাই 14, 2024 11 AM। 11 হয়ে গেল কেন? আর 1 মিনিট যা এই টাইমটা আবার ওটা যে পাবলিক হয়ে গেছে। ঠিক আছে, রিফ্রেশ করার পরে ওইটা হয়ে গেছে। ঠিক আছে, ওইটাই করব। আচ্ছা। এইভাবে করবো। ওকে, এরপরে রনির একটু দেখাই।
ধরেন এই যে একটা, হ্যাঁ এইটা একটা, এইখান থেকে আমরা কিনতে পারবো। এইখানে এসে যদি আমরা স্টক ভিডিও চাই, হ্যাঁ স্টক ভিডিও, ভিডিও টেমপ্লেট চাই এইটা, মিউজিক চাই এইটা, হ্যাঁ সাউন্ড ইফেক্ট চাই, এইখান থেকে আমরা নামাইতে পারবো। তাই পাবো? হ্যাঁ একদম, শুধু কপি ইয়ে করতে হবে। এগুলো রয়্যালিটি ফ্রি মিউজিকে যাই, এই মাসিক এই যে রয়্যালিটি ফ্রি মিউজিক, ভাই মাসে কত ভিডিও দেখেন? মানে মাসে কত, মাসে $16 ভাই, 16 না $17। এই যে ফ্রি মিউজিক, হ্যাঁ এটা হচ্ছে রয়্যালিটি ফ্রি মিউজিক। কমেডি মিউজিক এর ভিতরে যান সাউন্ড ওই সেই আরে তুমি এসএমএস নরমালি ডাউনলোড করতে পারবো, অত কথা ও পাগল হয়ে গেছে। এসএমএস ব্যাপারটা দিয়ে দিয়ে আমি হাসির শব্দ হইছে শব্দ এরকম। আরে ওইগুলো তো হ্যাঁ নরমাল ওগুলো সার্চ পাওয়া যায়। শোনো নরমালি তুমি সার্চ দিয়ে পাবা। হ্যাঁ ইউটিউব থেকে নিলে যদি কপিরাইট আরে না, আপনি কত ছোট ছোট করে নিলে কোনো কিছু হয় নাকি? এই যে কি বুঝাই ও বোঝে না, এ কতগুলো হাসির শব্দ দিছে, কতগুলো ইয়ে দিছে, দেখো তো, ও মুভির ক্লিপ ইউজ করে দিয়েছে। এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের ওটা ধরে না। দেখো তো কি করছে। এই যে শব্দটা দিছে, হ্যাঁ ওইটুকু। এই যে ভূতের ওইটুকুই দিছে। এই যে করছে শেষ। এরকম ছোট ছোট নিলে কখনো কপিরাইট ধরে না। এই যে এটা তো সিনেমার ইয়ে দিছে। আচ্ছা ধরে নিলাম এটা হলো সিনেমা নির্মাণের আর যতক্ষণ না ভিডিওতে 3-4 লাখ করে ভিউ আসছে ততক্ষণ কপিরাইটটা না হবে। এইটা কোনো কথা ব্যাপারটা বুঝছে, এইখান থেকে কখনো কোনো কপিরাইট ইয়ে ধরবে না। তুমি 3 সেকেন্ড করে নিচ্ছ, আমি বারবার বলতেছি, তুমি 3 সেকেন্ড নিচ্ছ, 4 সেকেন্ড নিচ্ছ, কপিরাইট আসবেই না। 5 সেকেন্ডও করে নিয়ে এলাম না, তাই তো ভাই? হুম, ওর জন্য তোমার বারবার বলতেছি, তোমার ভয়ের কিছু নাই। সাউন্ড গুলো ইউটিউব থেকে ডাউনলোড দাও, এখানে লেখো ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করতে হাসি ইংলিশ কি, লাভ জিএস এফ, লাফে টি হবে কেন, এলো না ভাই কি হবে? এলও ইউ জি এইচ টি, এলো না এলে এলে ইউ আন্দাজে। লাভার কি হবে? LAUGH ঠিক আছে না 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 এ এ হবে। ও আচ্ছা ওটা আমি দেখতে পাচ্ছি। এল এ ইউ জি এস, এইটাই। হ্যাঁ এই যে এটা নামাও, এখান থেকে নামায় 3 সেকেন্ড করে দাও। এই নামাজ দেবে কি করে এখান থেকে নামা পাওয়া অডিও এক্সট্রাক্ট করবা, হ্যাঁ। করে 3 সেকেন্ড কেটে দিবা, হয়ে গেল। তারপর ওটা ভিডিওতে অ্যাড করে দিবা। ওটা ধরবে না। এই যে সাপোজ এইটা নেব, হ্যাঁ কপি, এই জিনিসটারে বারবার দেখাই, বারবার করি। এইটা কি দেখায় নাই সেভ ফ্রম ডট নেট? না না, এটা প্রথম দেখাইছি, দেখায় নাই আগে। আর এটা তো নরমাল ব্যাপার, 9 থেকে দিলাম। ডাউনলোড করে কবি এটা এই যে চলে আসবে ডাউনলোড, হ্যাঁ সেভ ফ্রম ডট নেট, ঠিক আছে, সেভ ফ্রম ডট নেট, হ্যাঁ ওকে, যে কোনো গানটা কপি করে নিয়ে এর মধ্যে ডাউনলোড করো, কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে জাস্ট 3 সেকেন্ডের বেশি না নেওয়ার চেষ্টা করবা, 5 সেকেন্ডও যাবা না, 3 সেকেন্ড। হাসি তো অত বড় লাগবে না, ছোট ছোট জায়গায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাংলা মিউজিকের কিছু ফানি ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ওই তো আপনার 5-10 সেকেন্ড পর্যন্ত নিতে হবে। 5-10 সেকেন্ড নিলে সমস্যা হবে না। এখানে আরেকটা দেখবা, ফ্রি ইউটিউবে গিয়ে এইখানে সার্চ দাও, আপনার ইচ্ছে সমস্যা COPY কপিরাইট, RIGHT কপিরাইট ফ্রি, ফ্রি BANGL বাংলা মুভি, বাংলা মুভি মিউজিক, এই দেখো, ঠিক আছে, কপিরাইট ফ্রি এগুলো, হ্যাঁ এখান থেকে নামাও। মিউজিক কি আছে, মিউজিক এখান থেকে নামালে তো সেই এই দেখো নো কপিরাইট সং, এটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, এগুলো সব কপিরাইট ফ্রি। কিন্তু এটা সেই দিয়ে দিতে হয় তো, এর ডেসক্রিপশনে তো তুমি দেবা না, ক্রেডিট দেবা না, তুমি কিন্তু ইউটিউবের জন্য দেবা, তোমার তো ফেসবুকে লাগবে না, ফেসবুকে অত ইয়ে দেয় না, প্রচুর আছে এই জায়গা।
ওদের যদি চোখে পড়ে তাহলে কপিরাইট করবে, যদি চোখে না পড়ে কপিরাইট। এই যে এইখানটা তুমি দেখে নিতে পারবা, এই যে কি আছে গোপন সেটিংস, কপিরাইট ফ্রি মিউজিক, গোপন এরা শয়তান, ওই উপরে ওইগুলো লেখে, ভিতরে উল্টা পাল্টা দেয়। তারপরে এনসিএস ওইটা কপিরাইট মিউজিক ওকে। এই দেখো, এই 100% কপিরাইট ফ্রি ডাউনলোড, কিন্তু কোথাতে দিছে? ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে ফেসবুক থেকে দিছে, দেখছো? কিন্তু ওই একই জিনিস, ওই ও ইউটিউব থেকে গেলে কবে লাইব্রেরির কথাই আর ইয়ে থেকে হবে, ঠিক আছে? তুমি এইখান থেকে কপিরাইট ফ্রি মুভি ক্লিপস, এই যে এটা দেখো, কোথায় পাবেন, কিভাবে আপলোড করবেন, দেখো এগুলো। ওকে, সমস্যা নেই, 5 সেকেন্ড করে সব দিয়ে দেবো আল্লাহর নামে। দেও, একটা আপলোড না করলে তো তুমি বুঝবা না, আগে একটা আপলোড করো তখন। আচ্ছা ভাইয়া, এই যে পাবলিশ করে আচ্ছা দাঁড়াও, এখন ইয়েতে যাই, এরপরে ওই যে কেডা রনি, কি দেখলাম এটা, এটা কি দিয়া এনভার্টো। এরপরে দেখি আমরা একটা স্টোরি ব্লগস, রনি, এরপর আছে স্টোরি ব্লগস। স্টোরি ব্লগস থেকেও আমরা কপিরাইট ফ্রি মিউজিক নামাইতে পারবো, ঠিক আছে? আবার কিনেও করতে পারবো। এখানে ভিডিও আছে, আমরা মিউজিক দিই, কি জানি মিউজিকের কথা বলছিলেন না, মিউজিক দিই। এবার কোন ধরনের মিউজিক? কি মিউজিক? হ্যাঁ, বাংলা সং হবে, আনি সং দেখিলে কি আমি তো ক্লাসিফাই যখন প্রচুর, এই যেখান থেকে দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যাই মোশন আর্মি, এই যে এটা মোশন অ্যারে, মোশন অ্যারে থেকে তো মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে কই সাউন্ড ইফেক্ট, এই যে মিউজিক, স্টার্ট ফ্রি নাও। 3, 2, 1. কিন্তু মেনন জাতিকে ভাই তাওসানের গান, তারপর বাংলা মুভির ঠিক আছে, বুঝছি, বুঝছি, বুঝছি। ওকে, তাহলে এইগুলো সব থাকলো। হ্যাঁ, আমরা কিন্তু ইউটিউব বিষয় একদম শেষ, ইউটিউবের 3টা বিষয় শেষ, এখন অন্যদের ক্লাস আছে। একটা প্রশ্ন আছে শুধু, কও। কোনো কিছু না। এই মনে করেন কি, যখন আমার পূরণ হয়ে যাবে তখন যে প্রসেসিং, এটাও কিন্তু একটু দেখাই দেবেন, যখন এই যে মনিটাইজেশন কি করবে।